আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العلي العظيم মাশাল্লাহ মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। কোরআন তেলাওয়াত করার জন্য খুবই মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত। জি, আজকে আমাদের হ্যাপিনেস টিমের পক্ষ থেকে আজকে প্রোগ্রামটা করা হচ্ছে। ইনশাল্লাহ প্রতিনিয়ত করা হবে। আর আপনারা সর্বোচ্চ সহযোগিতা করলেই এই প্রোগ্রামটা সাকসেসফুল হবে। তো আপনাদের যারা বিজনেস পার্টনার আছে তাদেরকে শেয়ার করে দিতে পারেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। অসংখ্য ইনফরমেশন আজকে পাবেন, যেহেতু দুইজন সাকসেসফুল স্পিকার আছেন বাংলাদেশ থেকে। তারা একসময় সৌদি আরব প্রবাসী ছিল, বাট বর্তমানে তারা কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফে আছেন শুধুমাত্র ডিএক্সএন করার কারণে। সো এই সুযোগ আমাদের সবারই হবে যদি আমরা আর্লি রিটায়ারমেন্ট নিতে চাই, অনলি পসিবল ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে। জি, আমি আহ, আব্দুল হালিম। জি, আপনি যদি ফ্রি থাকেন, পরিস্থিতি অনুকূল থাকে, আপনি শুরু করবেন আজকের যে টপিক, সেই অনুযায়ী আপনি আলোচনা করবেন। আপনি কি ফ্রি আছেন? জি, লিডার আব্দুল হালিম। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। জি, আপনি বাংলাদেশ থেকে যুক্ত আছেন। আমি পরিচয় দিয়ে দিচ্ছি আবারও। উনি হচ্ছেন আমাদের টাঙ্গাইল সখীপুর অফিসের অর্ডার, যিনি সৌদি আরব প্রবাসী ছিলেন, বর্তমানে বাংলাদেশে আছেন। জি লিডার, আপনি আজকে টপিক অনুযায়ী আলোচনা করবেন। জি, ধন্যবাদ লিডারকে সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। যাই হোক, আমি পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হালিম, আমার দেশের বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, বাংলাদেশ থেকে বলতেছি। দীর্ঘ প্রায় 15 বছর সৌদি আরবে ছিলাম। বর্তমানে বাংলাদেশে ফাইনাল এক্সিটে আসছি, চলে আসছি। আর একটা পরিচয় হচ্ছে, আমি টাঙ্গাইল সখীপুর ডিএকশন সার্ভিস সেন্টার, এটা আমারই নামে নেওয়া। যাই হোক, আশা করি সকলে ভালো আছেন, এবং যারাই আজকের এই পার্টিসিপেন্ট আছেন সকলকেই আবারও জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। এবং আজকের যে টপিক, ওয়াই ডু ডিএকশন, আমি ডিএকশন কেন করব, কেন করা প্রয়োজন, বা কেন করা দরকার, এটি আজকে আমরা জানবো এবং এটা নিয়ে আলোচনা করব। এটি আমাদের আজকের টপিক। এবং আজকে এখানে আমি আসলেই নিজেকে ধন্য মনে করতেছি যে ডিএকশন এর মতো প্ল্যাটফর্মে আমি যুক্ত ছিলাম বিদায়ী, বা অ্যাক্টিভ কাজ করছি বিদায়ী, আজকে আমি ডিএকশন সিস্টেম স্টার ডায়মন্ড হতে পেরেছি। এবং আহ, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার বিজনেস পার্টনার, এবং সবচেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার গ্রেট লিডার আপলাইন মিস্টার শাহিন স্যার। ওনারই সহযোগিতায়, ওনারই উৎসাহের কারণে আমি আজকে স্টার ডায়মন্ড হতে পেরেছি। তো ওনার পরিবারের জন্য দোয়া রইল, এবং দীর্ঘ আয়ু কামনা করতেছি। তো তারপরেও আরেকটা, ওনার একটা পরিচয় আছে, যে যে আমরা যে টিমের মধ্যে আছি, ওনার থেকেই টিমটা শুরু, উনি প্রতিষ্ঠাতা করেছেন, যে ডিএক্সএন হ্যাপিনেস টিম। সুন্দর একটা নাম, হ্যাপিনেস টিম। আমরা হ্যাপি থাকতে চাই, আমরা সবাই কিন্তু হ্যাপি থাকার জন্যই কিন্তু আমরা দেশ বিদেশে, আমরা পরিবারের হ্যাপির জন্য, নিজের হ্যাপির জন্য কিন্তু আমরা আহ টাকার পিছনে ছুটছি। এক একজনে মানে যেটা করলে হ্যাপি থাকা যায়, ওইটা করার জন্য কিন্তু আমরা চেষ্টা করতেছি। তো যাই হোক, সুন্দর একটা নাম দিয়েছেন উনি, হ্যাপিনেস টিম। এই টিমের সদস্য হতে পেরেও আমি নিজেকে ধন্য মনে করি। তো যাই হোক, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। এখানে আমার লিডারও আলোচনা করবেন। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পারি ইনশাল্লাহ বলার চেষ্টা করব, যে আসলে আমি নিজে কেন ডিএক্সএন
করতেছি, আমার নিজের কেন ডিএকশন করাটা দরকার, আমার নিজের কেন ডিএকশন করাটা প্রয়োজন, আমার নিজেরটা যদি আমি বলতে পারি, তাহলে আপনিও চোখ বন্ধ করে 1 মিনিট একটু ভাববেন যে ডিএকশনটা আসলে আমার কেন করা দরকার, কেন করা প্রয়োজন, আমি কেন করব। এই প্রশ্নটা যদি আপনি আপনার অন্তর থেকে, মন থেকে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ডিএকশন এ সফল হতে পারবেন। কারণ ডেস্টিনেশন ছাড়া মানে গন্তব্য স্থান ছাড়া একটা লোক কিন্তু কোনো জায়গায় পৌঁছাইতে পারে না। গন্তব্য বিহীন কোন জাহাজ কোন বন্দরে পৌঁছাইতে পারে না। আর গোলবিহীন মানে গোলবিহীন ছাড়া কিন্তু মানে ফুটবলের যে টিমটা আছে, যদি আসলে গোলকিপার গোল যদি না থাকে, তাহলে আপনি গোল করবেন কোন জায়গায়? তো সেই জন্য আহ উদ্দেশ্য থাকতে হবে, উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে, এবং আপনি কোন উদ্দেশ্যে কাজটা করবেন এটা আপনাকে আগে নিজেকে ঠিক করতে হবে, যে আমি এই জন্যই আমি ডিএকশন করব। যেমন আমি আমারটাই বলি, যেমন হোয়াই টু ডিএকশন, আজকে এই বিষয় নিয়ে আলোচনা যেহেতু, যাকে আমারটাই আমি বলি, যে আমি কেন করব, আমার কেন করা দরকার, আমার কেন প্রয়োজন হয়েছে, আমি কেন যুক্ত হয়েছি ডিএকশনের সাথে। যেমন আমি সৌদি আরবে যখন আমি গেছি, আমি এত অল্প বয়সে গেছি, যাওয়ার পরে সৌদিরা মার্কেটের মধ্যে অনেক সৌদি ম্যাডামের তার ওয়াইফের ডেকে নিয়েছে, এদিকে মানে তাল সুফাদা বাচ্চা কে বিজি, আমি এত কম বয়সে, মানে এত বলতেছে যে দেখ, ম্যাডামে ডাকতেছে তাল সুফাদা কাম ওভার, আমার জিজ্ঞেস কিন্তু কাম ওভার, আমার কত বছর, তুই কেমনে আইলি, কে বিজি, তুই কেমনে আইস, এত অল্প বয়সে আমি কিন্তু পরিবারের সুখের জন্য, নিজের সুখের জন্য, নিজের ভালোর জন্য গেছি। দেখেন আমরাও কিন্তু অনেকে প্রবাসে আছি, এক একজন এখানে যারাই আছেন, এক একজন এক এক দেশে, এক একজন এক এক কোম্পানিতে কাজ করতেছি, অথবা অনেকে বাংলাদেশে আছি, কোনো চাকরি করতেছি, বা স্টুডেন্ট, বা অনেকেই আছেন বেকার, সবাই কিন্তু এখানে যারা আছেন। তো যাই হোক, আমি সৌদি আরবে আমার মূল উদ্দেশ্য ছিল, আমার তখন 600 রিয়াল 700 রিয়াল একটা স্যালারি পাই, সামান্য অল্প একটা স্যালারি নিয়ে দেখেন 8-10 ঘন্টা কাজ করতে হয় মার্কেটে। তো আস্তে আস্তে যাই হোক, যখন 15,000 টাকা পাঠানোর জন্য আমি অনেক মানে নামাজ পড়তাম, দোয়া করতাম, আল্লাহ 15,000 টাকা যদি দেশে খাওয়া খরচ করে যদি আমি পাঠাইতে পারতাম। যখন 20,000 হলো, 30,000 হলো, 40,000 হলো, এরপরেও চাহিদা মেটে না। কারণ ডে বাই ডে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, মানে পরিবারের সাথে অনেক কিছু, মানে বিলাসিতা বলেন যেটাই বলেন, মানে প্রতিনিয়ত কিন্তু কিছু না কিছু পরিবারে নতুন নতুন কিছু যুক্ত হচ্ছে। যেমন আগে ওয়াইফাই ছিল না, এখন পরিবারে ওয়াইফাই লাগে। হ্যাঁ, বাটন মোবাইল ছিল, স্মার্টফোন লাগে। অনেক দিকে মানে খরচ ডে বাই ডে বেড়ে যাচ্ছে। তো সেই তুলনায় আমি আমার এই ইনকাম দিয়ে আমি চলতে মানে পরিবার নিয়ে আমার টানা টুনা মানে হতাশার মধ্যে ছিলাম। মানে আমি মনে মনে ভাবতাম যে আসলেই এমন একটা সিস্টেম বা এমন একটা কোনো কিছু যদি আল্লাহ আমাকে দিত, যে আসলে এখানে থেকে আমার একটা ইনকাম আসতে থাকতো, কাজ আর ভালো লাগে না। 10-12 বছর কাটাইলাম, 14 বছর কাটাইলাম, কাজ আর ভালো লাগে না। যে আমার বাবা যদি শিল্পপতি থাকতো, টাকা থাকতো, তাহলে আমার এই বিদেশ করে থাকতে হতো না। আর আমি এমন একটা সিস্টেম থাকতো যে আমার টাকা আসতেই থাকতো, আমি বাইক নিয়ে ঘুরবো, বন্ধুদের সাথে আড্ডা দিব, মানে কোনো টেনশন থাকবে না, কোনো বস থাকবে না, পরে আন্ডারে আমার কাজ করা লাগবে না। এটা আমি ভাবতাম। এটা কেন বলা আমি বলতেছি, কেন বলা আজকে প্রয়োজন, কারণ আমি কেন ডিএকশন আসলাম, কেন করব, এই প্রশ্ন এইখান থেকেই বেরিয়ে আসবে উত্তরটা, যে আমি এই জন্যই ডিএকশনে আসছি। যে এগুলো আমি ভাবতাম যে আমি মানুষকে যদি দান খয়রাত করতে পারতাম, আমি যদি স্কুল মাদ্রাসায় টাকা দিতে পারতাম, কারণ আমি নিজেই চলতে পারি না, আমি আমার মন আছে কিন্তু সাধ্য নাই, আমি দিতে পারতেছি না। এই মন মানসিকতা ছিল, যে দেশ বিদেশে ঘুরবো, এটা একটা মন মানসিকতা ছিল, মানে সবকিছুই। মানে আরেকটা বিষয় ছিল যে অনেক বছর বিদেশ করার পরে আগের যে যারা ছিল, তারা কিন্তু ওই সময় মোটামুটি ভালো ইনকাম করে দেশে এসে অনেকে চেয়ারম্যান মেম্বার অনেক পদে এক একজন মানে দাঁড়িয়ে তারা সমাজের ভালো কাজে অংশগ্রহণ করতেছে, বা একটা নেতা হইতেছে, বা তার ডাকে অনেকে সাড়া দিচ্ছে, এরকম একটা মন মানসিকতা আমারও চিন্তা ভাবনা ছিল। যখন দেখলাম যে দেশের যে অবস্থা, মানে কর্মীর খুবই, নেতার সংখ্যা বেশি, মানে সবাই এটা চায়, কিন্তু এটা কয়জন হইতে পারে। তো যখন ভাবলাম এই মন মানসিকতা ছিল, কিন্তু দেশে যেহেতু এটা সম্ভব না, কারণ এখন দেখি আমার চাইয়া আমি যা ইনকাম করি দেশে, তাদের যে ইনকাম, তাদের যে টাকা পয়সা, কারণ চেয়ারম্যানও হওয়া সম্ভব না,
মেম্বার হওয়া সম্ভব না। তো যাই হোক, এটা আমার ইচ্ছা ছিল। পরে আমি ডিএকশন এর সন্ধান পাই, সরি ডিএকশন সন্ধান পাই। এই ডিএকশন সন্ধান পাওয়ার পর আমার যেহেতু একটু শারীরিক সমস্যা ছিল, আমি ওইখানে যাওয়ার পরে যখন এই প্রোডাক্ট কিছু ইউজ করার পরে, আমি শর্টে বলি, ইউজ করার পরে আমি আহ, যখন জানতে পারলাম, গোল টেবিলে বসে এই সায়েন্সারি ছিল যে এইখান থেকে এইভাবে 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 কাজ করলে কাজের পাশাপাশি আমার মতো করে আমি করতে পারবো, আমার সুবিধা মতো আমি করতে পারবো, কোনো টাইম নাই, কোনো বস নাই, কেউ বলার নাই, আমি এখানে একটা ভালো ইনকাম দাঁড়া করিয়ে আমি দেশে চলে আসলেও ইনকাম পাওয়া যাবে। তখন আমার মাথায় কাজ করলো, আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। আর আল্লাহর প্রতি আসলে কৃতজ্ঞ আমি, যে আল্লাহ তাআলা হয়তো কোনো ভালো কাজ করছিলাম, যার কারণে ডিএকশন এর সন্ধানটা আমি পেয়েছিলাম, এবং যার মাধ্যমে আমি পাইছি। তারও দীর্ঘ আয়ু কামনা করি আমি। এবং অনেকেই কিন্তু অনেক কিছু পায়, ওই যে কইছে না যে আমরা তো মুসলমান, কিন্তু হেদায়েত কয়জনে পাইছি? যারা হেদায়েত পায় তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। হেদায়েতটা কিন্তু ডিএকশন পাইছে অনেকেই, কিন্তু হেদায়েত মানে বুঝার জিনিসটা, মানে ব্রেনের মধ্যে অনেকেরই কিন্তু ঢুকে নাই, বুঝে নাই। যে আল্লাহ আমার আসলেই বুঝাইছিল, পাইছিলাম ঠিক আছে, পাই যদি অনেকেই যেরকম আসে কিছুদিন করে ছেড়ে দেয়, বুঝে নাই, হেদায়েত পায় নাই। আমি হেদায়েত পাইছিলাম, আল্লাহ আমার দয়া করছিল যে আমি জিনিসটা বুঝতে পারছিলাম শাহিন শাহর কাছ থেকে, যে এখানে আমি দেশে আসলেও ইনকাম পাবো। এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া হাজার হাজার, যে হেদায়েত পেয়েছিলাম। তখন থেকে আমি ডিএকশন এর গুম হারাম, আমি প্রোডাক্ট ইউজ করি, আমি লুক নিয়ে যাই। আমি ডিএকশন কেন করব? কারণ ডিএকশন এ যাই দেখলাম যে এইখান থেকে আমি ইনকাম দ্বারা করাইলে দেশে গেলেও আমার কি করা লাগতেছে না। আমার এলাকায় দেখছি অনেকেই, তারা কি করছে, 20-25 বছর, আমার চাচা যেটা প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে, তারা 20-25 বছর প্রবাস করার পরেও তারা কি করে, দেশে এসে হয়তো একটা ল্যাড দেয়, তা না হলে একটা গরুর ফার্ম করে, তা না হলে ছোট ছোট বা কোনো ব্যবসা বাণিজ্য মধ্যে টাকা ইনভেস্ট করে। করার পরে, এটা আমি কিন্তু রিয়েল ঘটনা বলতেছি, এটা কিন্তু আমি কাল্পনিক না, মানে শোনাও না, আমি নিজের চোখে দেখছি। এবং আপনারাও একটু বিবেক করে বা ভেবে দেখেন, আপনারা যেহেতু অনেকেই প্রবাসে আছেন বা আপনারা দেশে আছেন, সেম বাস্তব ঘটনা এগুলা। তারা দেশে টিকতে পারে নাই, 4 থেকে 5 বছর টাকা পয়সা লস দিয়ে, ব্যবসা বাণিজ্য গুটিয়ে বা গরুর ফার্ম লেয়ার লস টস দিয়ে সে আবার কোনো না কোনো দেশে চলে যেতে হইতেছে। অলরেডি চলে গেছে, একটা লোকও দেশে টিকতে পারে নাই। এটা আমার মাথায় কেস করছে, যে আমি যদি ডিএকশন সিস্টেমে একটা ইনকাম দাঁড়া করাইতে পারি, আমি বাংলাদেশে গেলেও আমার ইনকাম থাকবে। কারণ কন্টিনিউ মান্থলি একটা ইনকাম না থাকলে সে দেশে টিকতে পারে না, থাকতে পারে না। আমি একটা কন্টিনিউ একটা মান্থলি একটা ইনকাম দাঁড়া করাবো, এই ইনকাম আমার দেশে থাকবে, আমি চলতে পারবো। সেই জন্যই আমি ডিএকশন করছি। আর একটা জিনিস আমি দেখছি, যে এই যে 25 বছর 30 বছর প্রবাস করার পরেও অনেকেই তার ছেলে সন্তান যারা আছে দেশে, দেশে বলে আমি দেশে গিয়ে কি করব, এক কাজ করো, তুমি আমার ছেলে, ওনার বয়স কত হয়েছে, 2 বছর শর্ট আছে, টাকা ঘুষ দিয়ে হলেও পাসপোর্ট করো, পাসপোর্ট করে আমি আমার ছেলেকে আমার এখানে আমি নিয়ে আসব, অথবা কোনো দেশে পাঠাবো, প্রবাসে দেওয়ার পরে আমি দেশে ব্যাক করব। তাহলে আমি যে ছেলে সন্তানের জন্য, পরিবারের জন্য আমার জীবন যৌবন, আমার সবকিছু বিসর্জন দিলাম, 20-25 বছর কাটাইলাম, তাহলে সেই আমার আদরের ধন ছেলে, আমার কলিজার টুকরা, তার জন্য আমি কষ্ট করলাম, আবার কি করলাম, আমি দেশে আসলাম, আমার সেই আদরের ধন কলিজার টুকরাকে আমি কি করলাম, সে আমার মতো আমি যে আগুনে জ্বলছি, ওই জায়গার মধ্যে আবার আমার ছেলেকে আমি নিয়ে আমি নিজে হাতে দিয়ে দিলাম। হ্যাঁ, আমি আমার লাইফ শেষ করলাম, ধারাবাহিকতা আমার ছেলের লাইফ শেষ করলাম, আমার ছেলে কি করবে, তার ছেলের লাইফ শেষ করবে, ধারাবাহিকতায় একজন আরেকজনের জীবন আমরা এইভাবে শেষ করতেছি। তো যাই হোক, এটা আমার মাথায় ক্যাশ করছে, যে আমি যদি ইনকাম দ্বারা করাইতে পারি, আমি যদি বিজনেসে আলহামদুলিল্লাহ ভালো একটা অবস্থানে নেয়, তাহলে আমার ছেলের চাকরির পিছে পিছে ঘুরতে হবে না, চাকরির ধারে ধারে ঘুরতে হবে না। কারণ সেম ডিএকশন সিস্টেম, আমি একটা এক্সাম্পল দেই, যে একটা ফ্যাক্টরির মালিক 10,000 লোক শ্রমিক কাজ করে। এই 10,000 লোক শ্রমিক কাজ করে, উনি মারা যাওয়ার পরে এই 10,000 শ্রমিক কিন্তু মারা যাবে না, এই গার্মেন্টস ফ্যাক্টরি প্রোডাক্ট উৎপাদন করতেছে, মেশিন চলতেছে, কাজ করতেছে, এবং এটার উত্তরাধিকারী কে?
নমিনিকে, ছেলে, এই ছেলে ইনকাম পাইতে থাকে। সেম ডিএকশন সিস্টেমে আমি যদি আজকে মারা যাই, আমার সিস্টেমে যে আমার বিভিন্ন দেশে লোক আছে, সৌদি আরবে, কুয়েত, কাতার, বাংলাদেশ, এই লোকগুলা কিন্তু আমার সাথে একসাথে মারা যাবে না। এবং সেম এই গার্মেন্টস এর মালিকের মতো আমার নমিনি আমার ছেলে। আমি মারা গেলেও আমার ছেলে, আমার ছেলের কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে যাইতে হবে না। যার জন্য আমরা টাকার পিছে ছুটছি পরিবারের জন্য, ছেলে সুখের জন্য। আমি মরার পরেও আমার যে একটা মানে দুনিয়াতে থাকতে যে একটা টেনশন করে মরতে হতো, যে আমার ছেলে কি করে খাবে, কি করবে, হ্যাঁ, এই টেনশনটা করে মরতে হবে না। কারণ ডিএকশন এ ভালো একটা ইনকাম আসবে। এই ইনকাম দিয়ে আমার ছেলে সন্তান, আমার পরিবার, আমার মা বাবা, আমি যদি মারাও যাই, তারা ভালো থাকতে পারবে। আল্লাহ না করুক, বাংলাদেশে এখন বর্তমানে বেশিরভাগই লোকের সমস্যা হচ্ছে কিডনি ড্যামেজ, কিডনি ড্যামেজ। আমি অসংখ্য লোকের দেখতেছি আমার আশেপাশে কিডনি ড্যামেজ। কারণ তার মা বাবা ভালো আছে, তার ছেলে সন্তান ভালো আছে, বয়স খুবই কম, তার কিডনি ড্যামেজ হয়ে গেছে। চোখের সামনে অনেকে মারা যাচ্ছে তাদেরকে, কারণ কিডনির চিকিৎসা অনেক ব্যয়বহুল, করাতে পারতেছে না। তাহলে এইখানে সে ভাবতেছে যে আমি যে মারা যাচ্ছি, আমার এই পরিবারের, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে এখনো হাল, পরিবারের হাল ধরার মতো বয়স নাই। আমি এখন, আমি মারা যাচ্ছি, আমি দেখতেছি, কারণ কিছুদিনের মধ্যে আমি মারা যাব, কারণ আমার কিডনি দৌড়ায় চলে গেছে, কারণ চিকিৎসা করার মতো আমার অর্থে বা আমার টাকা পয়সা, আমি সেইভাবে স্বাবলম্বী না। তাহলে সে টেনশন নিয়ে দুনিয়ার উপরে চিন্তা করতে করতে পরিবারের, এই পরিবার কার কাছে রেখে যাব, কিভাবে চলবে, সে কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়তেছে। তো আমি ডিএকশন সিস্টেমটা দেখলাম, এই ডিএকশন সিস্টেম অসংখ্য লিডার আছে। ইসমাইল ভাই, শাহাদত, দুবাই থেকে। ইসমাইল ভাইয়ের কথাটা কেন আমি বললাম আগে, উনি এই ডিএকশন সখীপুর সার্ভিস সেন্টার যখন উদ্বোধন হয়, চালু হয়, তখন এই সখীপুর ডিএকশন সার্ভিস সেন্টারে আসছিল। আসার পরে উনি 6-7 মাস অথবা 1 বছর এরকম হবে, পরে উনি মারা যায়। মারা যাওয়ার পরে ওই সময় যখন মারা গেছে, তার বোনাস, আমি চট্টগ্রাম মেগা প্রোগ্রাম গত 12 তারিখে যে প্রোগ্রাম, এটাতে আমি ছিলাম, অনেকে আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন। উনি ওইখানে কিন্তু শাহজাহান স্যার একটা ওনার কথাটাই তুলে ধরছেন যে, এবং ওনার বোনাস স্টেটমেন্ট দেখাইছে 43,000 টাকা ওই সময় ছিল যখন তিনি মারা গেছে। এখন তার বোনাস 77-80+। তাহলে দেখেন, একজন মানুষ মৃত্যুর পরেও সে ইনকাম পাচ্ছে। এখন বাংলাদেশে দেখেন অনেক পরিবার আছে, স্বামী হাজবেন্ড মারা গেলে, ছেলে সন্তান ছোট থাকলে ওই শ্বশুর বাড়িতে তার জায়গা হয় না, বাপের বাড়ি বাধ্য হয়ে যাইতে হয়। কারণ কোনো টাকা পয়সা বা ইনকামের রাস্তা যদি না থাকে, অনেক পরিবার এইভাবে তারা কি করতেছে, ছেলে সন্তান নিয়ে ধারে ধারে ঘুরতেছে, অনেক কষ্ট করে চলতেছে। আর এই ইসমাইল ভাইয়ের পরিবার, আমি নিজের চোখে দেখা, যে উনি আজকে এই যে 77-80 হাজার টাকা ওনার পরিবার পাচ্ছে, তাহলে এই উনার ওয়াইফ, উনার 2টা বাচ্চা, এক ছেলে এক মেয়ে, খুব সুন্দর ভালোভাবে পরিবারটা চলে যাচ্ছে। আর যদি আজকে ডিএকশন সিস্টেমে না থাকতো, তাহলে কিন্তু আজকে তাদেরকে কত কষ্ট করতে হইতো, কত জনের কাছে যাইতে হতো, কত মানুষের কথা শুনতে হইতো। তাহলে দেখেন ডিএকশন কত সুন্দর একটা কোম্পানি। এই জন্যই কিন্তু আমি ডিএকশন করছি। সেই জন্যই বলবো যে ডিএকশন আমাদের এই জন্যই করা দরকার, যে আমি ফেমাস হইতে চাই। ডিএকশন সিস্টেমে আপনি ফেমাস হইতে পারবেন, আপনাকে অনেকে চিনবে। আপনি ভালো একটা রিয়েল লিডার হইতে পারলে, আপনি সফল হইতে পারলে, বিভিন্ন প্রোগ্রামে, যেমন আমি আজকে এখানে স্পিকার হিসেবে আছি, কথা বলতেছি, আমি জীবনেও কল্পনা করতে পারি নাই যে আমি আজকে 2-4 জন ভাইয়ের বা কোনো প্রোগ্রামে, কোনো একটা মিটিং এ আমি কথা বলতে পারবো। কিন্তু ইচ্ছা ছিল যে এই সংগঠন বা এই প্রতিষ্ঠানটা কোথায় পাই, যে কোন জায়গায় কি কাজটা করলে মানুষ আমাকে ডাকবে, আমি বক্তৃতা দিতে পারবো, আমি কথা বলতে পারবো, কারণ আমি পেয়েছি ডিএকশন। সেই জন্যই আমি ডিএকশন করছি। এই জন্যই ডিএকশনটা করা দরকার, কারণ আমি ফেমাস হইতে পারছি। আজকে অনেকে আমাকে চিনে, এই যে সখীপুর সার্ভিস সেন্টারের অনার বা স্টার ডায়মন্ড, ডিএকশন সিস্টেমে। এই ডিএকশন সিস্টেমের কারণ আমি এজন্যই করছি যে আমি দেখছি একটা চেয়ারম্যান যদি হই, মাত্র 5 বছর অনলি, আমার ক্ষমতা 5 বছর, 5 বছর পরে কিন্তু আমার পাওয়ার নাই। আর এই চেয়ারম্যান যদি আমি হই, আমি পাইলাম 20 লাখ গভর্নমেন্টের কাছ থেকে অনুদান। আমি যদি 30 লাখ দিয়েও কাজ করি, যে আমার বাপ দাদার স্বয়ং সম্পত্তি আছে, আমার ভালো মন মানসিকতা, আমি কাজ করছি, তারপরে অনেকেই বলবে, বদনাম করে, যে পাইছে 50 লাখ, 20 লাখ খাইছে, 30 লাখ দিয়ে কাজ করছে। সত্য কথা, এগুলা আমি আজকে যা বাস্তবতা, আমি এগুলা সব সত্য কথা বলছি, রিয়েল ঘটনা বলছি। এটাই কিন্তু আজকে সমাজে হচ্ছে।
যার কারণে আমি ডিএকশন করছি, যে ডিএকশনের লিডার যদি আমি হইতে পারি, আমি সখীপুরের লিডার যদি হইতে পারি, আমি একটা এমপি, একটা চেয়ারম্যান হয় মাত্র একটা ইউনিয়নের একটা চেয়ারম্যান, একটা চেয়ারম্যান হয় মাত্র 5 বছরের, একটা এমপি হয় মাত্র একটা থানার এমপি, একটা এমপি হয় মাত্র 5 বছরের এমপি। আর আমি ডিএকশন সিস্টেমে যদি লিডার হইতে পারি, আমি আজীবনের একটা লিডার, এবং আমি আজীবনের একটা কি, আমি আমি নেতা হয়ে গেলাম। তো এইখানে একটা সুযোগ আছে, যারা নেতা হইতে চান, যারা নেতৃত্ব দিতে চান, লিডার হইতে চান, সমাজের ভালো কাজ করতে চান, ডিএকশন সিস্টেমে কাজ করেন। এই জন্যই কিন্তু ডিএকশন আমি করছি, এই জন্যই আমার ডিএকশনটা করা দরকার বা প্রয়োজন ছিল। আর ডিএকশন আমি এই জন্যই করছি, বা এই জন্যই আমাদের ডিএকশন করাটা দরকার। আমি না হোক, আমার ছেলের জন্য হলেও ডিএকশনটা করা দরকার, আপনার ছেলের জন্য হলেও ডিএকশনটা আপনার করা দরকার। কারণ এক সময় আপনার ছেলে আপনাকে বলবে, এখনই অনেকেই বলতেছে আমার আশেপাশে, বা শুনতেছি যে অমুকে ডিএকশন বিজনেস করে চলে আসছে। বাবা, তুমি কি বিদেশ থাকতে, প্রবাসে থাকতে কি ডিএকশন এর দাওয়াত তুমি পাও নাই? বা আপনারা যারাই দেশে আছেন, বিভিন্ন দেশে আছেন, দেখবেন অনেকের ছেলে সন্তান এই কথা বলবে যে তুমি কি করছো বাবা। কারণ এই সমাজে এখন প্রবাস থেকে দেশে আসলে ইনকাম না থাকলে, টাকা না থাকলে অবহেলিত। কারণ কোনো দাম থাকে না, মূল্য থাকে না, জায়গায় জায়গায় অপমানিত হতে হয়। সেই জন্য বলবো, ডিএকশন করাটা প্রত্যেকেরই দরকার, প্রত্যেকেরই প্রয়োজন, ছেলে সন্তানের জন্য, পরিবারের জন্য, এবং নিজের জন্য। আর ডিএকশনটা এজন্যই করা দরকার, দেখেন ডিএকশন আপনাকে দেশ বিদেশে ঘোরার সুযোগ দিচ্ছে। আমি দেশ বিদেশে ঘোরার মন মানসিকতা আমার ছিল, সেই জন্যই আমি ডিএকশনটা করছি, আমার করার দরকার হয়েছে, প্রয়োজন হয়েছে। আপনিও এই জন্যই করবেন। অনেকেই আছে যে আমি কি, আমি আমি আড্ডা দিতে ভালোবাসি, এনজয় করতে ভালোবাসি। ডিএকশন, আমি এক কথায় বলি, যেমন সাকিবুল হাসান অলরাউন্ডার, ডিএকশন হচ্ছে অলরাউন্ডার। আপনি এইখানে সবকিছু পাবেন। আপনি ফেমাস হইতে পারেন, ফেমাস হবেন, আপনি এখানে নেতৃত্ব দিচ্ছেন, নেতা হবেন, আপনি এখানে দেশ বিদেশে ঘুরতে চান, ঘুরতে পারবেন, আপনি একটা প্যাসিভ ইনকাম চান, এখানে প্যাসিভ ইনকামে আসা যায়। হ্যাঁ, আপনি আহ আপনি এখানে ইনকামের একটা সিকিউরিটি আছে, ইনকাম সিকিউরিটি আছে। দুনিয়াতে এখন কোনো প্রতিষ্ঠান এরকম নাই যে আমি ইনকামের সিকিউরিটি দিবে। আপনি একটা দোকান দিবেন, আল্লাহ না করুক কোনো কারণবশত যদি দোকানটা ক্ষতিগ্রস্ত হয়, গভর্নমেন্টের কোনো কাগজপাতি ঠিক না থাকে, তাহলে এটা দোকান বন্ধ হয়ে গেলে আপনার ইনকাম বন্ধ, ইনকামের সিকিউরিটি নাই। আপনি একটা চাকরি করতেছেন বাংলাদেশে, আপনি আহ আপনি মনে করবেন যে আমার ইনকামের সিকিউরিটি আছে, কোনো সিকিউরিটি নেই। আপনি আজকে অসুস্থ হয়ে গেছেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো না, ওই কাজটা আপনি করার মতো ক্ষমতা নাই, আপনার পরিবর্তে অন্য একজন রিপ্লেসমেন্ট দিয়ে দিবে। আপনি প্রবাসে আছেন, আপনি আজকে 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা কামাচ্ছেন, আপনি অনেক অহংকার করতেছেন, গর্ব করতেছেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুব হেভি আছি, খুব ভালো আছি। আপনি মনে করেন এইভাবে আপনার দিন যাবে, দেখবেন আপনি 5-10 বছর পরে আপনার চাকরি চলে গেছে। আমি এক্সাম্পল, হাজারো লোক, আমি আমার কোম্পানি, অনেকে চেনেন সৌদি আরবে বিশাল বড় একটা কোম্পানি, ইনিশিয়াল কোম্পানি, অনেক লোক এইখানে যে মানে অহংকার দেখাইছে, মানে তারা যে একটা ভাব দেখাইছে, এই লোকগুলো আমার চোখের সামনে কোম্পানিতে একজেট খাইছে, কোম্পানিতে বেতন নাই, এবং কোম্পানি বের করে দিছে, এরকম বহুত লোক আছে। তো সেই জন্য বলবো যে প্রবাসে যারা আছেন, তারা ওই কোম্পানির, ওই যারা ভালো কাজ করতেছেন যে আমি খুব ভালো আছি, খুব আলহামদুলিল্লাহ খুব হ্যাপি আছি, এটা মনে করেন না, আপনারও সামনে এইরকম সমস্যা হইতে পারে। সেই জন্য বলবো যে আপনার কোনো না কোনো এক সময় বাংলাদেশে ব্যাক করতে হবে। ডিএকশনটা মনে প্রাণে করেন, ডিএকশনটা সিরিয়াসলি করেন। কারণ আমার এই ছোট্ট জ্ঞান থেকে আমি দেখতেছি, বিভিন্ন প্রোগ্রামে যেহেতু আমি অংশগ্রহণ করি, সেই জন্য আমি দেখতেছি এখন থেকে যারা সিরিয়াসলি 1টা বছর কাজ করবে, কারণ বাংলাদেশে এখনো 90%, 100 মানে 95% লোক এখনো ডিএকশন সম্পর্কে জানে না। আপনি আমার মাধ্যমে, আপনার মাধ্যমে এখন বর্তমানে এখন জয় জয় করে একটা অবস্থা, এই অবস্থায় আপনি ডিএকশনটাকে পাইছেন, বা ডিএকশন আপনি এখন মানে কনফিউজে আছেন। আপনি ওই যে কইছে যে ধরি মাছ না সুই পানি, করেন 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 না, আগান 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 না, মানে একটু করি, ওই পরে করবো নি, গুরুত্ব নাই, এইভাবে করতেছেন, কিন্তু আপনি নিজের ক্ষতি নিজেই করতেছেন, আপনি নিজেই পিছিয়ে পড়তেছেন। অথচ যারা কাজ করতেছে তারা কিন্তু ঠিকই আগাইতেছে। আর এই 1 বছর যারা কাজ করবে, এই 1 বছরের মধ্যে যে আপনার কিছু সংখ্যক লোক হবে, এই লোকগুলার মাধ্যমে কিন্তু বাকি লোকগুলা জয়েন হবে। একটা কথা মনে রাখেন, এই যে একটা কথা বললাম, আপনি 1 বছর সিরিয়াসলি কাজ করেন,
এই 1 বছরের মধ্যে যে আপনার 100, 200, 500 লোক হবে, এই লোকের মাধ্যমেই কিন্তু বাকি লোকগুলা আস্তে আস্তে টিমে চলে আসবে। তাহলে এই সময়টায় যারা অলসতা করবে তারা কিন্তু পিছিয়ে পড়বে। এই সময়টা যারা কাজে লাগাবে তারাই দেখবেন 1 বছর পর, এই যে আমি একটা খাস বাংলা কথা বলি আঞ্চলিক ভাষায়, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বসে বসে নেতার মতো খাবে, আরাম করবে, নেতৃত্ব দিবে। কারণ ডিএক্সএন যে প্ল্যান নিতেছে, প্রত্যেক ঘরে ঘরে ডিএক্সএন এর প্রোডাক্ট থাকবে। বাংলাদেশ 18 কোটি প্লাস দেশের জনসংখ্যা, যারা এখন কাজ করবে, যারা এখন আছেন, আল্লাহর রহমত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে ডিএক্সএনটা আপনি এই সময়টা পাইছেন। এবং আমার এই কথায় আপনি এখনো যদি বসে থাকেন তাহলে অনেক পিছিয়ে পড়বেন। এক সময় আপনি আফসোস করবেন যে অমুক লিডারের কথা শুনছিলাম, অমুক লিডারের কথা শুনছিলাম, আসলেই অনেক ভুলটা করছি, বা কথাটা শুনি নাই, বা আমলে নেই নাই, গুরুত্ব দেই নাই। সেই জন্য বলবো যে 1 বছর অনলি সিরিয়াস করেন। দেখেন ডিএক্সএন যে প্ল্যান নিতেছে, বাংলাদেশে অ্যাভেলেবল প্রোডাক্ট তৈরি করবে। যেহেতু আমরা স্টকার নিয়ে বাংলাদেশে 74টা স্টক পয়েন্ট আছে, সার্ভিস সেন্টার আছে, আমাদের নিয়েও কিন্তু প্রোগ্রাম হয়। বাংলাদেশে লো প্রাইসে প্রোডাক্ট হচ্ছে, বাংলাদেশ অন্য দেশ থেকে যেন বাংলাদেশে প্রোডাক্ট না হয়, এবং এটা প্রত্যেক দেশেই করতেছে, যে এক দেশ আরেক দেশের উপর যেন নির্ভরশীল না হতে হয় প্রোডাক্টের জন্য। কারণ ইনপুট আউটপুট করতে গেলে অনেক এলসি করতে হয়, অনেক হয়রানি হইতে হয়, অনেক মানে কন্টেইনার আছে, এগুলো 1-2 মাস একটা ভুল ত্রুটি সমস্যা হলে এটা বের করতে অনেক কষ্ট হয়। সেই জন্য ডিএক্সএন উদ্যোগ নিচ্ছে, এবং ডক্টর লিম সুজিকে ধন্যবাদ জানাই। তিনি বলছে যে প্রত্যেকটা দেশে ফ্যাক্টরি করো, এক দেশ যেন আরেক দেশের উপর নির্ভরশীল না হইতে হয়। আর আউটপুটের বা ইনপুটের সিস্টেম তো থাকবেই। ওই দেশে কি কি কাঁচামাল আছে, ওই দেশ থেকে কি কি তৈরি করা যায়, ওই দেশ থেকেই তৈরি করো। যেমন আমি এক্সাম্পল দেই, যে আমাদের পাপা স্ক্রাব আমরা 850 টাকা বিক্রি করছি, এখন এই পাপা স্ক্রাব মাত্র 235 টাকা। এখন আমি জোর দিয়ে আমার প্রতিবেশীকে বলতে পারি, আমার পাশের ভাবিকে বলতে পারি যে ভাবি, আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করেন 200-300 টাকা দামের প্রোডাক্টটি ব্যবহার করে, আমার প্রোডাক্টটা কেন ব্যবহার করবেন না? কারণ আমার প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট, আর আপনার প্রোডাক্ট কেমিক্যালের প্রোডাক্ট। 200-300 টাকার প্রোডাক্ট আমি ব্যবহার করেন, তাহলে আমারটা তো খারাপ না, আমারটা যেহেতু ভালো, তাহলে কেন ব্যবহার করবেন না? কারণ এখন আমরা জোর দিয়ে বলতে পারতেছি, কারণ প্রাইস সেম, প্রোডাক্ট ভালো। সেই জন্য বিজনেস সবারই গ্রোথ হইতেছে। আপনারা সিরিয়াসলি কাজটা করেন, আর এই জন্যই ডিএক্সএনটা করবেন। কারণ ডিএক্সএন আপনাকে প্যাসিভ ইনকাম দিবে, ডিএক্সএন আপনাকে দেশ বিদেশে ঘোরার সুযোগ দিবে, ডিএক্সএন আপনাকে আপনার প্রতিবেশীকে সহযোগিতা করার সুযোগ পাবেন। কারণ আপনার একটা ইনকাম আসলে, দেখেন আমরা অনেকে মুসলমান আছি এখানে, মুসলিম হিসাবে আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, আমি ভালো পড়বো, এটাই কিন্তু জীবন না। কারণ আপনি ভালো থাকবেন, আল্লাহ তাআলা বলছে কি, যে নিজে খেয়ে আপনার প্রতিবেশী সে কি অবস্থায় আছে, কোন হালে আছে, সে কি খাচ্ছে, তার খবর তুমি নেও। হ্যাঁ, তুমি যে অবস্থানে আছো তুমি তাকে সহযোগিতা করো। সেই জন্য আমি ভালো থাকা আর ভালো খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠায় নাই, আমার প্রতিবেশীকেও আমি আগে হেল্প করতে হবে। আমি যদি এখানে ভালো একটা অবস্থান করতে পারি, আমার প্রতিবেশীকে আমি হেল্প করতে পারবো, তাকে আমি সহযোগিতা করতে পারবো। এই সুযোগ সুবিধাগুলো আছে, এই জন্য আমাদের ডিএক্সএনটা করা দরকার। ডিএক্সএন এই জন্য আমাদের করা প্রয়োজন। যাই হোক, অনেক কথা বললাম। আমি আজকে আর অনেক কিছু ইনশাল্লাহ বলবো এর পরবর্তী কোনো প্রোগ্রামে। তো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আসলেই সার্টিফিকেট বা গ্রাজুয়েশন করা কোনো ব্যক্তি না, আমি একজন প্রবাসী। কারণ প্রবাসী সেই ব্যক্তি যায়, পরিবারের অবহেলিত যে ছেলেটা দেশে কিছু করতে পারে না, সেই কিন্তু প্রবাসে যায়। আর আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যা বলছি, আসলে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু পারছি বলার চেষ্টা করছি। এইখান থেকে অনেকেই যারা আছেন পার্টিসিপেন্ট, আপনারা আমার থেকে অনেক জ্ঞানী, অনেক অভিজ্ঞ। তারপরেও আমার এই কথার থেকে যদি আপনারা মোটিভেট হয়ে থাকেন, বা আপনার আসলে মনে করেন যে না, এই জন্য আসলে ডিএক্সএনটা করা দরকার, প্রয়োজন। কারণ ডিএক্সএন বাংলাদেশে বিপ্লব ঘটাবে। এই 2025-এর পরে দেখবেন বাংলাদেশে কি করতেছে কোম্পানি, সবকিছু তৈরি করবে। আপনার জুস তৈরি করবে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবকিছু A to Z আপনি ডিএক্সএন থেকে পাবেন। তো যাই হোক, আরো পরবর্তী কোনো প্রোগ্রাম ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে যদি আপনারা আহ, আসলে আমার কথা একজন ব্যক্তির লাইভও যদি পরিবর্তন হয়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আমার পক্ষ থেকে, সখীপুর ডিএক্সএন সার্ভিস সেন্টারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে,
যে কোনো সময় এনি টাইম আপনারা ফোন দিবেন, ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করার জন্য চেষ্টা করব, পরামর্শ দেওয়ার চেষ্টা করব। কারণ ডিএক্সএন ওয়ান ওয়াল, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি। আপনি দেখেন, একটা পরিবারে যদি কোনো একটা লোক থাকে, বা আমার পরিবার, আমার মা বাবা ভাই বোন, আমার ছেলে সন্তান, এদের যদি একটা অসুখ থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আমার যতটা মাইন্ডে কাজ করবে যে আমার এই সমস্যাটা সমাধান করতে হবে, কারণ আমার পরিবারের অংশ। আর একটা আমার কাজিন, মামাতো ভাই, চাচাতো ভাই, তার পরিবার আমি কিন্তু দেখবো না। ও তো অতটা কিন্তু আমার মন মানসিকতা খারাপ হবে না, সিরিয়াসলি কিন্তু নিব না। সেই জন্য ডিএকশন যেহেতু ওয়ান ফ্যামিলি, আমরা একই পরিবার, আপনার সহযোগিতা আমার লাগবে, আমার সহযোগিতা আপনার লাগবে। সেই জন্য বলবো যে আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য চেষ্টা করব। ডিএক্সএন এর সখীপুর সার্ভিস সেন্টারের সবসময় আপনার জন্য ইনশাল্লাহ সহযোগিতা করার জন্য প্রস্তুত। এবং কোনো প্রোডাক্ট যদি কোনো জায়গায় আপনার টিমের কারো প্রয়োজন পড়ে, আমার এখান থেকে পারচেস করবেন, কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ পাঠিয়ে দেব, পিবি ঠিকঠাক মতো পাবেন। আর যে কোনো প্রোগ্রামে বা কোনো জায়গায় কোনো ব্যক্তি যদি আপনার বিজনেস পার্টনার থাকে, পার্সোনালি যদি যোগাযোগ করার কথা বলতে হয়, সেটাও আমি করার জন্য প্রস্তুত আছি। কারণ একজন ভালো মানের লিডার হইতে গেলে ইনশাল্লাহ রিয়েল এবং লিগেল হইতে হয়, এবং সবার সহযোগিতা লাগে। সবাইকে সহযোগিতা যে করে, সে একজন প্রকৃত লিডার হয়। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ সবাই সবাইকে সহযোগিতা করব। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। সবাই ভালো থাকবেন। তার লাস্টে আমি বলবো যে আমার গ্রেট লিডার, আমার আপলাইন মিস্টার শাহিন স্যার, ওনার সহযোগিতায় উনি অনেক শ্রম দিছে আমাকে। দেখেন, উনি আমাকে রুম থেকে নিয়ে যাইতো, অনেক সময় ফোন করতো, আমি বিরক্ত বোধ মনে করতাম, বারবার ফোন দেয়, বারবার কি করে। আজকে আমি যে এখানে আলহামদুলিল্লাহ স্পিকার হিসেবে আছি বিভিন্ন জায়গায়। পলাশ স্যার, আমি যশোর রাজশাহী প্রোগ্রামে গেছি, পলাশ স্যার 700 লোকের প্রোগ্রামের মধ্যে এখানে ম্যানেজমেন্ট আমার নাম লিখে রাখছি, স্টার ডায়মন্ড আব্দুল হালিম, আমার প্রথম সারিতে চেয়ারের মধ্যে নাম। দেখেন, এটা কারো চুলায়। কারণ একজন লিডার, একজন বাবা, একজন লিডার, একজন বড় ভাই, একজন লিডার, একজন শিক্ষক। লিডারের সহযোগিতা নেবেন, লিডারকে সম্মান করবেন, লিডারের কাছ থেকে যত নেওয়া যায়, মন জয় করে যত নেওয়া যায়। কারণ একজন ছেলে, একজন লিডারের, একজন বাবার পরামর্শ, সাপোর্ট যদি ঠিকঠাক মতো পায়, সে কিন্তু মানুষের মতো মানুষ হইতে পারে। ছেলেটা যদি সহযোগিতা সেভাবে না পায়, সে কিন্তু বেশি দূর আগাইতে পারে না। সেই জন্য বলবো যে আপনারা যারা আছেন, আপনারা আপলাইনকে শ্রদ্ধা করবেন এবং সুযোগ নিবেন। তার কাছ থেকে আপনি মন জয় করে যত আপনি পরামর্শ, সাপোর্ট নিতে পারেন, নিবেন। সেই জন্য আমি শাহিন স্যারের দীর্ঘ আয়ু কামনা করতেছি। ওনারা সহযোগিতার কারণে আজকে আমি স্টার ডায়মন্ড হতে পেরেছি, এবং আমি ইনকাম পাচ্ছি। আমি ওই সময় বিরক্ত বোধ মনে করতাম, এখন আমি কি, আমার ইনকাম কি আমি শাহিন স্যারকে দেই? না, সেই ইনকাম আমি আমার পরিবার নিয়ে খাচ্ছি। তাহলে শাহিন স্যারের আমি রক্তের কেউ না, কিন্তু শাহিন স্যার আমাকে কি করছে, খুব চেষ্টা করছে, আপনার অনেক শ্রম দিছে, অনেক সময় দিছে। ভাইও না, কারণ আত্মীয় না, রক্তেরও কেউ না। কেন করছে? কারণ ওনার কারণ, ওনার সহযোগিতায় যদি আমি ভালো চলি, ভালো খাই, ভালো থাকি, তাহলে মুসলমান হিসেবে উনিও কিন্তু একটা অটোমেটিকলি আমার পরিবারের কাছ থেকে, আমার কাছ থেকে দোয়া পাবে। এই যে একটা দোয়া উনি কিন্তু পাবে সব সময়, সব সময়। তো সেই জন্য ওনার জন্য সালাম। আর সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি। আসলে অনেক কথা বলতেছি, খালি বলতে 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 মন চায়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল। আর সবাই সিরিয়াসলি কাজ করেন, একটা বছর প্লিজ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা সফল হইতে চাইলে বেশি না, একটা বছর কাজ করেন প্লিজ। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। মাশাল্লাহ, মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। খুবই অল্প সময়ে অসংখ্য তথ্য দিয়েছেন। আসলে ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। উনি একজন টাঙ্গাইল সখীপুরের অনার হওয়ার পরেও বর্তমানে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে চলে যাচ্ছে। সো আপনার ঘর থেকে বের হতে হবে রিজিকের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াসকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ, তোমরা মসজিদ থেকে বের হয়ে যাও। আমি যে দুনিয়াতে রিজিক দিয়ে রাখছি, এগুলা তোমরা তালাশ করে নিয়ে আসো, তাহলে কি তোমরা সফলকাম হইতে পারবা। সো ডিএক্সএন এর সেম জিনিসটা আপনাকে তালাশ করতে হবে। কি তালাশ করবেন? আপনি মানুষকে হেলথ এর যে আপনি প্রোডাক্ট ব্যবহার করতেছেন, ডিএক্সএন এর যে হেলথ প্রোডাক্ট গুলা, এগুলো হচ্ছে মানুষকে কি করবেন, দাওয়াত দিবেন। যত বেশি আমন্ত্রণ করবেন তত বেশি জয়েনিং বাড়বে।
সো মানুষকে এখানে দাওয়াত দিতে হবে হেলথের। সো আমাদের আরেকজন লিডার আছেন, আহ, যিনি হচ্ছেন ডিএক্সএন হ্যাপিনেস টিমের প্রতিষ্ঠাতা, শাহিন স্যার, যিনার কাছ থেকে প্রতিনিয়ত আমরা শিখি, অসাধারণ আলোচনা করে থাকেন। বর্তমানে তিনি সৌদি আরব থেকে একদম চলে গেছেন বাংলাদেশে, এখন রিটায়ারমেন্ট আছেন শুধুমাত্র ডিএক্সএন করার কারণে। আজকে প্রবাস লাইফে যদি তিনি 30 বছর চাকরি করতেন, বাট সেই রিটায়ারমেন্টটা কিন্তু পাইতেন না। চাকরির পাশাপাশি ডিএক্সএন করার মাধ্যমে কিন্তু তিনি একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ এনজয় করতেছেন বর্তমানে বসে। সো এই সুযোগটা আমাদের সবার আছে, এটা প্রতিটা মানুষের সুযোগ আছে। আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে এখান থেকে একটা সিকিউর কেরিয়ার, ডিএক্সএন থেকে আপনি একটা সিকিউর কেরিয়ার পাবেন, যে কেরিয়ার এটা জেনারেশন বাই জেনারেশন থাকবে। এক সময় ছিল যে 3 জেনারেশন পর্যন্ত ডিএক্সএন এর কেরিয়ার বা ইনকাম, বাট ধাতু তত্ত্ব লিম সুইজিন বলে দিচ্ছেন যতদিন পৃথিবীতে কোম্পানি থাকবে ততদিন ইনকাম পাইতে থাকবে, জেনারেশন টু জেনারেশন। সো এরকম একটা সুযোগ আমাদের আছে। তো এখনই আমাদের সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগিয়ে এখান থেকে একটা ভালো কিছু কেরিয়ার তৈরি করা। যে লিডার মোহাম্মদ শাহিন স্যার, আপনার পরিস্থিতি যদি অনুকূল থাকে আপনি আমাদের সাথে শেয়ার করবেন। জি লিডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং ডিএক্সএন। জি শামীম সাহেব, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকজন শামসুন্নাহার আপাকে যে স্পিকার প্যানেলে রাখছেন শেয়ার করা, ওনাকে কিছু শেয়ারিং দেন, উনকে আছে যেহেতু। শামীম সাহেব শুনতেছেন? শামীম ভাই, আপনি কি শুনতেছেন আমাকে? জি লিডার, জি আমি শুনতেছি। আসলে শামসুন্নাহর নাম এখানে পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি উনি ওনাকে আছে, আছে, ওনার নাম ইয়া, আরেকটা নাম আছে মনে হয়, কি মোর্শেকা না কি একটা নাম দিয়ে একটা ইয়া আছে। আপনি ওনাকে বলেন হ্যান্ড রাইজ করা, উনি হ্যান্ড রাইজ করলে আপনি ওনাকে সুযোগ দেন, উনি একটু শেয়ার করো। জি জি লিডার, ওকে। জি মুশফিকা ইসলাম, জি আপনি কি আছেন? থাকলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, তাহলে আমার সুবিধা হবে। অথবা আপনি সাউন্ড করতে পারেন। মুশফিকা ইসলাম। জি মুশফিকা ইসলাম, জি আপনি কি আছেন? হ্যান্ড রাইজ করেন, আমি আপনাকে অপশন দিয়েছি, আপনি হ্যান্ড রাইজ করেন। মুশফিকা ইসলাম। মুশফিকা ইসলাম, আপনি কি আছেন? যাই হোক, আসলে একটা কথা হচ্ছে, আমি সরাসরি বলি, আসলে আমাদের একটা জিনিস দুর্বলতা হচ্ছে, আমরা যখন কাউকে ডাকি আমরা বুবার মতো থেকে মানে বুবা হয়ে থাকি। আপনি আছেন না নাই, আসলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা না থাকলে মেসেজ করবেন যে জি আমি একটু ব্যস্ত আছি বা আমার একটু সমস্যা হচ্ছে, আমি এখন কথা বলতে পারবো না, ডিরেক্টলি বলে দিবেন। বুবার মতো একটু কিভাবে থেকে থাকলে একটু জি জি জি, পরিস্থিতি উনি খারাপ উনি হয়ে যায়। শামীম সাহেব, উনি মিট আনমিউট হয়েছে, সুযোগ দেন ওনাকে। জি আপু, আপনি আহ, আমাদের সাথে একটু কথা শেয়ার করেন। যেহেতু আপনি মুন্সিগঞ্জ থেকে আসছেন, আমি যতটুকু জানি আপনি অনেকদিন ধরে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতেছেন, ডিএক্সএন এর সাথে আছেন। আপনি পরিস্থিতি অনুযায়ী আপনি একটু কথা শেয়ার করবেন। ডিএক্সএন আপনি কেন করতেছেন, বা ডিএক্সএন করে আপনি কি পাচ্ছেন, হইতে পারে সেটা প্রোডাক্ট ব্যবহার করে বা অন্যান্য কোনো বিষয়ে। জি আপু, আপনি একটু শেয়ার করেন আপনার জায়গা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া সালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, শুরু করেন। আমি শামসুন্নাহার, মুন্সিগঞ্জ বাজারিয়া।
ডিএক্সএন এর প্রোডাক্ট আমি নিজেও ইউজ করতেছি, আশেপাশে মানুষও নিছে, ওরা রিভিউ ভালো দিছে, অনেকেই ভালো। আর জি আপু, আপনি যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন এটা আপনি কেমন বেনিফিট পাইলেন, আর এই প্রোডাক্টের গুণাগুণ অন্যের সাথে শেয়ারিং করতেছেন কিনা, এই বিষয়ে একটু বলেন, সমস্যা নেই আপনার জায়গা থেকে। জি ঠিক আছে, সমস্যা নেই। ইনশাল্লাহ আপনি অবশ্যই সাথে থাকবেন, যে আমাদের লিডারদের কথা শুনবেন, আর হ্যাপিনেস টিমের যে প্রোগ্রামটা ইনশাল্লাহ কন্টিনিউ চলতে থাকবে। আপনি প্রতিনিয়ত জয়েন করার চেষ্টা করবেন, এই জয়েন করার মাধ্যমে ইনশাল্লাহ অনেক কিছু এখান থেকে লার্নিং করতে পারবেন। আমি সব সময় যে কথাটা বলে থাকি যে ডিএক্স শ্রেণী কেউ যদি সফল হইতে চায়, তার প্রথম কাজ হচ্ছে এখান থেকে লার্নিং করা, পাশাপাশি ডিএক্স শ্রেণীর প্রোডাক্ট গুলা ব্যবহার করা। যদি দুইটা কাজ না করতে পারেন, আপনার ডেট 10 মাস, 8 মাস, 11 মাস পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। সো এখান থেকে আপনাকে লার্নিংটা প্রচুর পরিমাণে বাড়াতে হবে, যে মোর লার্নিং মোর আর্নিং। সো অসংখ্য ধন্যবাদ, আপনি যতটুকু শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ, আপনি সাথেই থাকবেন। জি লিডার, আপনি যদি পরিস্থিতি অনুকূল থাকে, মোহাম্মদ শাহিন লিডার আপনি শুরু করেন। জি লিডার, শুরু করেন আপনি। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোনা যাইতেছে শামীম সাহেব? আমাকে একটু রেসপন্স করেন, আপনি কি শুনতেছেন? জি জি লিডার, আপনার সাউন্ড একদম ক্লিয়ার, জি আপনি শুরু করেন। জি অসংখ্য ধন্যবাদ মিস্টার আব্দুর রহমান শামীম সাহেবকে, আমাদের আজকের হ্যাপিনেস টিম কর্তৃক হ্যাপিনেস টিম ব্যানারে আজকে প্রোগ্রাম আয়োজন করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের আজকের ফার্স্ট স্পিকার মিস্টার আব্দুল হালিম সাহেব, ইভেন আমাদের শামসুন্নাহার আপুকে। উনি হয়তোবা তার ব্যস্ততা বা সময়, বাংলাদেশে 11টা বাজছে, এই সময় অথবা অনেকের আছে ঘুমানোর সময়, তারপরে উনি সময় দিছে যেটুকু। ইভেন প্রোগ্রাম আমি যেটুকু জানি আছে, ইভেন যারা উপস্থিত আছেন সবাইকে, যার যার অবস্থান থেকে আপনারা প্রোগ্রাম জয়েনিং করছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ইভেন সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আজকে পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সুস্থতা নামক নিয়ামতটা আমাদের জন্য আল্লাহ তাআলা রাখছে, সেই বিধায় আজকে সুস্থ আছি। আমরা সবাই একসাথে আজকে আমরা ভার্চুয়াল জগৎ জুম মিটিং এ আমরা সবাই জয়েনিং হতে পারছি। আলহামদুলিল্লাহ আজকের যে প্রোগ্রামটা সাজিয়েছে মিস্টার শামীম সাহেব, ওয়াই ডু ডিএক্সএন, ডিএক্সএনটা আমরা কেন করব, আমরা ডিএক্সএন বিজনেসটা আমাদের কেন দরকার বা কেন প্রয়োজন, সেই বিষয় নিয়ে কিন্তু প্রোগ্রামটা সাজানো। আর এই বিষয়ের ভিতরে আমাদের অনেকটা আলোচনা, আমাদের প্রায় আমাদের 40 মিনিট প্লাস আমাদের মিস্টার আব্দুল হালিম সাহেব টাচ করছে প্রত্যেকটা বিষয়। উনি যেহেতু উনি একজন প্রবাসী ছিল, আমি একজন প্রবাসী ছিলাম, তা আমাদের এই বিজনেসটা কেন করার দরকার এটার কিছু অলমোস্ট পয়েন্ট কিন্তু উনি টাচ করছে। তা আমরা যারা বুঝ বিবেচনা বা আমাদের যাদের আমাদের ব্রেনটা অফেন ক্লিয়ার আছে, আমরা অনেক কিছু ওনার আলোচনা থেকে জানতে পারছি, শিখতে পারছি। সো আমরা ডিএকশনটা এখন, আপনারা যারা আমার আলোচনা শুনতেছেন প্রত্যেকটা লোক করতেছেন, আমি চাই আপনাদের করাটা আরেকটু অ্যাক্টিভলি, আরেকটু স্ট্রংলি করার দরকার। আলহামদুলিল্লাহ আমার আমি নিজের বর্তমান অবস্থা
বা বর্তমানে আমি ডিএক্সএন নিয়ে আসি। আপনারা আমাদের শামীম সাহেব অলরেডি উল্লেখ করছে, আমি আমার নাম মোহাম্মদ শাহিন, আমার ডিএক্সএন সিস্টেম, আমার পদবি ইডিডি। সৌদি আরব প্রবাসে ছিলাম চাকরির পার্শ্ববর্তী। ডিএক্সএন টাকে যখনই সন্ধান পাইছি, একটু একটু আমার ফ্রি সময়গুলা, যে সময়গুলো আমি ওয়েস্ট করতাম, আমি নষ্ট করতাম, বন্ধুদের সাথে গল্প করতাম, আড্ডা দিতাম, সেই সময়টাকে আমি কনভার্ট করছি ডিএক্সএন এর দিকে। ডিএক্সএন এর সাথে কনভার্ট করার কারণে আজকে সেই রেজাল্টটাই আপনাদের সামনে প্রুফ। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসছি বিগত 4 মাসের অধিক, 5 মাস চলতেছে। বর্তমানে আলহামদুলিল্লাহ আমি ফ্রিডম ভাবে আছি। জব থেকে ইয়াং রিটায়ারমেন্ট বলতে পারেন, কারণ আমার যেই বয়স, এই বয়সে অনেক লোক প্রবাসে, আমার পরিচিত, আপনাদের পরিচিত অনেকে প্রবাসে যাইতেছে। সেই জায়গায় আমি প্রবাসের থেকে রিটায়ার্ডে আসছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, সুস্থ থাকি, ইনশাআল্লাহ যদি নেক্সট যদি কোনো দিকে যাই বা কোনো দেশে যাই, অনলি ফর ভিজিটে ডিএক্সএন পারপোজ, ডিএক্সএন বিজনেস ডেভেলপের সাথে সেটার জন্য যাওয়া হবে। যেহেতু আমরা একটা ইন্টারন্যাশনাল গ্লোবালি অপরচুনিটি, আমরা ডিএক্সএন বিজনেসটার সাথে আছি। এই বিজনেসটাকে আমরা কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপী কিন্তু আমরা কাজে লাগাইতে পারতেছি, সারা ওয়ার্ল্ড ব্যাপী কাজে লাগাইতে পারতেছি। সেই সুযোগটাকে আমরা যেরকম আমি কাজে লাগাই আজকে বাংলাদেশে, বেনিফিটটা আমি নিতে পারতেছি আলহামদুলিল্লাহ, সেই সুযোগটা আপনারাও নিতে পারেন। সারা ওয়ার্ল্ড ব্যাপী দাতু ডক্টর লিম শোজিং, আমাদের ফাউন্ডার ডক্টর লিম শোজিং, উনি আজ থেকে 31 বছর আগে 1993 সালে যখন ডিএক্সএন কোম্পানিটা মালয়েশিয়াতে শুরু করছে, ওই সময় উনি অনেক স্ট্রাগল করছে। প্রথম 6 মাস কিন্তু উনি ডিএক্সএন এর কোনো লোকের জয়েনিং করতে পারে নাই, কোনো প্রোডাক্ট সেল করতে পারে নাই। আর আজকের প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট, দাতু ডক্টর লিম শোজিং এর সারা ওয়ার্ল্ডে 200+ কান্ট্রিতে পণ্য চলতেছে। প্রায় 18 মিলিয়ন অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর আছে, শুধু অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর 18 মিলিয়ন আছে, ইভেন অগণিত কাস্টমার আছে। সারা ওয়ার্ল্ডের 200+ কান্ট্রিতে পণ্য চলতেছে, 8টা কান্ট্রিতে রানিং ফ্যাক্টরি, আরো 2টা কান্ট্রিতে ফ্যাক্টরি চলমান। তাদের যেই কোম্পানিটা, যে প্রতিষ্ঠানটা আজ থেকে 30-31 বছর আগে ডক্টর লিম শোজিং এর জন্য চ্যালেঞ্জিং ছিল, এই কোম্পানিটা কি মার্কেট বিট করতে পারবে, মার্কেটে কি উঠাই ধরতে পারবে, তার ভিতরে একটা বিশ্বাস ছিল, সে ভিশনারি ব্যক্তি। আর ওই ভিশনারি ব্যক্তির ভিশনারি সিস্টেমে আজকে আমি আলহামদুলিল্লাহ সুযোগ পাইছি। আমিও যখন জয়েনিং হয়েছি, আমি আমার ভিতরে ওই বিশ্বাসটা সৃষ্টি করছি। ওই বিশ্বাসটা আমার ভিতরে ছিল যে ডিএক্সএন এই প্রতিষ্ঠান, এটা অনেক বিশাল একটা সিস্টেম, এই সিস্টেমটার মাধ্যমে আমার নিজের পরিবর্তন আনা সম্ভব হবে ইনশাআল্লাহ। ওই বিশ্বাসটা যখন আমার ভিতরে ছিল, একটু একটু সময় কাজে লাগাইছি, আজকে আপনাদের সামনে প্রুফ। অথবা বলতে পারেন যে শাহিন ভাই, আপনারা যারা আমাকে চিনেন, আমার আপনি কি আমাকে শুনতে পারতেছেন? হ্যালো, আপনারা শামীম ভাই, আপনি কাইন্ডলি এক দুইজনকে আনমিউটে রাখেন, তাহলে একটু, কারণ বুঝুন তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এই কথা। জি, শুনতেছেন না? মেসেজ করেছি, হ্যাঁ হ্যাঁ মেসেজ করেছি, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, কারণ অনুযায়ী আমি এতক্ষণ ওয়াইফাই তে ছিলাম, কারেন্ট চলে গেছে, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, ফির ডাটা ইয়ে করছি, এই জন্য একটু বাংলাদেশের প্রেক্ষাপটে একটু এগুলা সমস্যা সৃষ্টি হয়, এই জন্য একটু রেসপন্স করেন, ঠিক আছে? তো যাই হোক, আলোচনা আমি যেটা ছিলাম,
যে আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশে আমি যেতটুকু আছি যেতটুকু চলতেছি ইন টোটাল ডিএক্সএন সিস্টেমের বেনিফিটেই আছি। তাহলে এই যে একটা সিস্টেম, আমি আমি আপনারা আমাকে যারা চিনেন অনেকে অথবা আমাদের অসংখ্য লিডারের ছিলেন, অনেকে আছে আমার চেয়ে বেটার আছে। কারণ কি, তারা আমার চেয়ে বেটার করছে, আমার চেয়ে আরো বেশ সিরিয়াসলি করছে। যে যতটুকু যে যতটুকু করবে সে ততটুকু পাবে। এখন আপনারা অনেকে আছেন ডিএক্সএন সিস্টেমে, আপনারা জয়েনিং হয়েছেন, আপনারা অনেক সময় হতাশা ফিল করেন যে আমার তো কিছু হইতেছে না, কিছু হইতেছে না সেটা না, কিন্তু আপনি আপনাকে প্রশ্ন করেন, আপনি আপনাকে প্রশ্ন করেন যেটুকু হওয়ার ওইটুকু আপনি কি করছেন, ওইটুকু কি আপনি করতেছেন, ওইটুকু সময় কি আপনি দিতেছেন, ওইটুকু লোকের সাথে আপনি কি কথা বলতেছেন, প্রোডাক্ট শেয়ার করতেছেন। এই প্রশ্নগুলা যখন আপনি করবেন তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার কেন হইতেছে না, আপনি কেন ডেভেলপ হয় না। এই জিনিসটা আমি নিজে উপলব্ধি করি যে অন্যান্য লিডার্স, অন্যান্য সাকসেস লিডার তারা যতটুকু আজকে যে অবস্থানে গেছে, আমার পরেও জয়েনিং হইয়া আমার থেকে 4 গুণ 5 গুণ বেশি নিতেছে। আমি এখানে আফসোস করি না, কিন্তু আমি উপলব্ধি করি যে আমি তাদের থেকে কম করছি, কম পাইতেছি। তারা আমার চেয়ে বেশি করছে, বেশি পাইতেছে। আমাকে আরো বেশি করতে হবে, আরো সিরিয়াস করতে হবে। তাহলে আমাদের জন্য গ্লোবাল অপরচুনিটিটা ডিএক্সএন দিয়ে রাখছে। আজকে যে আমাদের প্রেক্ষাপট বর্তমান পৃথিবীতে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ডিএক্সএনটা আমাদের সিরিয়াসলি কেন করার দরকার। আমি যেরকম একটা সময় ওইরকম করছি, হ্যাঁ ডিএক্সএন যেতটুকু করার দরকার ওইটুকু অতটুকু সিরিয়াসলি না, কিন্তু যেতটুকু করছি এটাকে কন্টিনিউ করছি, ধারাবাহিকতা রাখছি। আপনারা অনেকেই আছেন ডিএক্সএন সিস্টেমে জয়েনিং হয়েছেন, বাট আপনাদের যে মূল কাজটা, আপনাদের মূল যে কাজটা পার মান্থ পিবি মেনটেন করা, এই জিনিসটা আপনারা অনেকে করতেছেন না। ডিএক্সএন এর মূল কাজ হচ্ছে আপনি পার মান্থ আপনাকে পিবি মেনটেন করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো আপনাকে যদি ডিএক্সএন সিস্টেমে সাকসেস হইতে হয়, আপনাকে পার মান্থ লোক জয়েনিং থাকতে হবে। কারণ একটা মানুষ, আমরা হিউম্যান বিং, আমরা যদি নিজেকে সুস্থ রাখতে হয়, আমাকে সুস্থ থাকতে হয়, আমার শরীরে প্রতিনিয়ত আমার নতুন রক্ত পয়দা হইতে হবে। একটা ব্যক্তির ভিতরে, একটা মানুষের ভিতরে যদি প্রতিনিয়ত যদি নতুন ব্লাড সৃষ্টি না হয়, ওই ব্যক্তিটা যে কোনো সময় বড় ধরনের রোগে আক্রান্ত হবে। সেম আমরা যে বিজনেসটাকে, আমাদের যে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং, এই মার্কেটিং এ আপনি প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ডিং হইতে হবে, নেটওয়ার্ক সৃষ্টি হইতে হবে। আপনার যত বেশি নতুন নেটওয়ার্ক সৃষ্টি হবে তত বেশি আপনি এখানে দ্রুত সাকসেস হবেন। তাহলে আপনাকে প্রতিনিয়ত প্রোডাক্ট ইউজের মাধ্যমে আপনি পিপি মেনটেন করতে হবে এভরি মান্থ, প্লাস নতুন রেকর্ডিং বাড়াইতে হবে, প্লাস আপনার ট্রেনিং। আজকে যে আমাদের যে আলোচনা গুলা হইতেছে, আমি প্রতিনিয়ত ব্যস্ত, কোনো না কোনো ডিএক্সএন ওয়াইতে আমার ব্যস্ততা বেশি। আমি হয়তো অনেক সময় জুমে আপনাদের সাথে নাও থাকতে পারলেও আমি প্র্যাকটিক্যালি কোনো না কোনো অফিসে যাইতেছি, ডিএক্সএন নিয়ে আলোচনা করতেছি, ফোনে আলোচনা করতেছি, কারো না কারো সময় দিতেছি। গতকাল আপনারা অনেকে জানেন আমার বিজনেস পার্টনার গত পরশু মানে 12 তারিখ শুক্রবার চট্টগ্রামে, বাংলাদেশ চট্টগ্রামে আমাদের বিশাল একটা প্রোগ্রাম গেছে, 2500 লোকের প্রোগ্রাম গেছে। আলহামদুলিল্লাহ সেখানে আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার টিমেরও অনেক ছিল সেখানে। যারাই ছিলেন, যারাই গেছেন, আমাদের টিমেরও অনেক পার্টনার গেছে, উপলব্ধি করছে যে আজকে যে আমরা ডিএক্সএনটা করতেছি বা ডিএক্সএন যেন কইরা যেতটুকু আসছি, উপলব্ধি করি আজকে বাংলাদেশে আসার পরেও আমাদের সম্মান, ইভেন আমরা একটা সঠিক একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি। যে চট্টগ্রামের মতন জায়গায় ওখানে আর্মির কনফারেন্স হল, ওখানে সরকারি একটা ভবন, সরকারি কনফারেন্স হলে ডিএক্স এর মতন একটা প্রাইভেট কোম্পানি প্রোগ্রাম করার পারমিট পাইছে। কেন? বিকজ অফ ডিএক্সএন কোম্পানি একটা পারফেক্ট ইভেন সলিড সিস্টেম, যে সিস্টেমটা বাংলাদেশে বিগত 21 বছর যাবৎ চলতেছে।
সেই প্রোগ্রামটাতে যারা গেছেন দেখছেন ওইখানে গভর্নমেন্ট পক্ষ থেকে পুলিশ পর্যন্ত দিছে, প্রায় 5 জন পুলিশ আমাদের পুরো প্রোগ্রাম চলাকালীন ওখানে নিরাপত্তার জন্য পুলিশ ছিল। তাহলে ওই যে প্রোগ্রামটা আমাদের সাকসেস, বাংলাদেশের অলমোস্ট সাকসেস লিডাররা আসছে, আলোচনা রাখছে, ইভেন আমাদের যারা গত 3 মাস যাবত যারা নতুন স্টার রুবি করছে তাদেরকে সেলিব্রেশন দিছে। ওই প্রোগ্রামের পরে রাত ফির আমি কক্সবাজার গেছি, গতকালকে আমাদের ফুল ডে কক্সবাজার লিডারশিপ প্রোগ্রাম গেছে, সেখান থেকে আজকে সকালবেলা আমি আমার নিজ জেলা নোয়াখালীতে আসছি। তাহলে আমার প্রতিনিয়ত আমি কিন্তু ডিএক্সএন অ্যাক্টিভিটির সাথে আছি। আজকে আলহামদুলিল্লাহ আমি যেটুকু ডিএক্সএন এর মাধ্যমে যেটুকু করছি, মোটামুটি ডাল ভাত খাবার মতো একটা অবস্থান, বাসায় বসে থাকলে হবে, কিন্তু ওটা আমার মেল লক্ষ্য না, ওইটা আমার এনাফ না। আমার হলো তাই আজকে আমি যেতটুকু আসছি, এখন আমার সিস্টেমে, আমার অর্গানাইজেশনে যতক্ষণ না পর্যন্ত আমার মতন 50 জন 100 জন আমার থেকে বেটার অপশনে যদি না নিতে পারি, তাহলে এটা আমার সাকসেস না। আমার সাকসেস, মূল সাকসেস হবে আজকে শুধু আমি যদি আমার চিন্তা করি, শুধু আমি যদি আমার একক চিন্তা করি, তাহলে আমি লাইক সেলফিশ হয়ে গেলাম। আর আমি যদি আমার চিন্তা ব্যতীত যদি আমি আরো যদি 50-100 লোকের যদি সফলতার জন্য আমি যদি পরিশ্রম করি, তাহলে সেটা হলো যে আমার প্রকৃত সাকসেস। তাহলে আজকে আমি সেই সাকসেসের জন্য, আমি মানুষকে সাকসেস করার জন্য, মানুষকে, আমার সিস্টেমে মানুষ যারা আছে বা অন্য টিমেরও যে কোনো লোক আছে, তারা কিভাবে সাকসেস হবে সেটার জন্য প্রতিনিয়ত দৌড়তেছি, সময় দিতেছি। এই জন্য আপনারা যারা ডিএক্সএন এর সাথে আছেন, যেখান থেকে জয়েনিং হয়েছেন, আপনারা প্রতিনিয়ত ডিএক্সএন এর রুটিন মাফিক কিছু যদি আপনি অফলাইন অনলাইন যদি অফলাইনে যদি সুযোগ না পান, যে প্রতিনিয়ত আপনি যদি অফিস কেন্দ্রিক যদি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড না করতে পারেন, অফিসে যাই যদি কোনো টেবিল মিটিং এ যদি অ্যাটেন্ড না করতে পারেন, অন্তত প্রত্যেকদিন ন্যূনতম আধা ঘন্টার হলেও একটা জুম প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। না হলে আপনি একটা ইউটিউবে হলেও একটা প্রোগ্রাম 20 মিনিট আধা ঘন্টা দেখবেন, তাহলে কিন্তু আপনার প্রতিনিয়ত যে শিক্ষা, আপনার প্রতিনিয়ত যেই নিজের ভিতরে যে একটা অ্যাক্টিভনেস আপনাকে অনুপ্রেরণা দেওয়া, সেই জিনিসটা হবে। তাহলে আপনার যে একটা লক্ষ্য, যেই আপনি পৌঁছতে চান, সফলতা অর্জন করতে চান, সেটা কিন্তু আপনি ডিএক্সএন এর মাধ্যমে করতে পারেন। তাহলে এত কিছুর কেন করব যে আজকে আমরা বাংলাদেশি যারা, আমরা বাংলাদেশি জাতি, আমরা যারা বাংলাদেশে আছি, ইভেন আমাদের বাংলাদেশের বাইরে যারা আমরা প্রবাসে ছিলাম বা যারা প্রবাসে আছেন, টুডে এন্ড টুমোরো বাংলাদেশি যারা প্রবাসে আছেন, তারা দেশেই ব্যাক করতে হবে, হয়তোবা 100 ভিতরে হয়তোবা 2% লোক বা 5% লোক অনেকে চিন্তা করে যে আমি মিডল ইস্টে আছি বা মালয়েশিয়া আছি, সিঙ্গাপুর আছি, দেখি আমি ট্রাই করি ইউরোপে যাব। কিন্তু আপনি ইউরোপে গেলেন, আপনি আমেরিকা গেলেন, আপনার ফ্যামিলিটা তো দেশে, তা আপনি যেদিকে থাকেন, যেদিকে যান, তা আপনার ফ্যামিলি গুলা কিন্তু বাংলাদেশে সাফার করবে, বাংলাদেশে কষ্ট করবে। বাংলাদেশের দ্রব্যমূল্য যে হারে বাড়তেছে, সেই হারে যদি আপনি টাকা আপনার ফ্যামিলিকে না দিতে পারেন, আপনার ফ্যামিলির চলা সো টাফ হবে বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশে আপনি যারা বাংলাদেশে নিজে বাজার করেন, দেখেন আপনি যদি কাঁচামরিচ কিনেন অ্যারাউন্ড 200-250 টাকা, আপনি যদি টমেটো কিনেন 200 টাকা, আপনি যদি যে কোনো সবজি কিনেন, নর্মাল সবজি যেটা, সেটাও আপনি 70 থেকে 80, একদম যেটা সাধারণত সচরাচর মানুষে খায় না, বেগুন, সেটাও 80 টাকা। তাহলে মার্কেট বর্তমানে সো টাফ হলো যে মানুষের চলা খাওয়া। তো সেই জায়গায় আপনি আলটিমেট আপনার ইনকাম সোর্স বাড়াইতে হবে। আপনার ইনকাম সোর্স একটাতে হবে না। আপনার ইনকাম আজকে যদি আপনি প্রবাসে আছেন, আপনি চাকরি করতেছেন, মাস শেষে আপনি বাংলাদেশের টাকায় 50,000 টাকা বা 1 লাখ টাকা আপনি কামাইতেছেন, কিন্তু সেই ইনকামটা আপনি কন্টিনিউ থাকবে কিনা ওটার কোনো গ্যারান্টি দিতে পারবেন না। কারণ আমরা মোটামুটি সবাই, অনেকে প্রবাসে আছেন, অনেকে প্রবাসে না থাকলেও আপনারা অনেকে দেশে আছেন, আপনাদের কোনো না কোনো আত্মীয় ভাই বেড়াত কিন্তু প্রবাসে আছে। আজ থেকে 5 বছর আগের পরিস্থিতিতে তার কেমন ছিল, বর্তমান কেমন পরিস্থিতি, এটা কমার ব্যাস আপনারা অনেকে উপলব্ধি করেন। ইভেন প্রবাসের
মিডল ইস্ট প্রত্যেকটা দেশ, মালয়েশিয়ার মতন দেশ, চাকরির বাজারটা অনেক কঠিন হয়ে গেছে। আগে একটা মানুষ একটা কোম্পানিতে চাকরি করত, চাকরির 8 ঘন্টা ডিউটির পর একটা 2টা 3টা পার্ট টাইম করতো, মাস শেষে আরো বাংলাদেশি টাকা 20, 30, 50 হাজার টাকা কামাইতো। এখন মূল চাকরি, বেসিক চাকরিটাই কিন্তু অনেকে টিকে রাখতে পারতেছে না। তাহলে আজকে যারা প্রবাসী আছেন, আপনারা যদি বাংলাদেশে আসবেন বা বাংলাদেশে আসতে হবে, তখন পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়াবে? ইভেন বাংলাদেশে আপনারা কমার বেশ দেখতেছেন, আজকে কয়দিন বাংলাদেশে কোটা আন্দোলন বিষয় নিয়ে কোটার বিরুদ্ধে বা কোটার পক্ষে দুইটা পক্ষ হয়ে গেছে। একটা হচ্ছে কোটার চাকরির কোটা দিতে হবে, আর একটা হচ্ছে কোটার বাদ দিতে হবে। এটা নিয়ে কিন্তু বাংলাদেশে বিশাল একটা আন্দোলন চলতেছে। তাহলে সেই কোটাটার পক্ষ বিপক্ষ কেন হইতেছে? বাংলাদেশে মানুষ প্রচুর পরিমাণে পড়াশোনা করে বেকার, প্রচুর পরিমাণে গ্রাজুয়েশন করে বেকার। তাহলে এই যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি হাই ডিগ্রি ধারিত, তাহলে সরকারি কোটা যারা নেই বা পাওয়ার লক্ষ্য, ওরা কিন্তু এসএসসি বা ইন্টার না, এক একজন মাস্টার ডিগ্রি MBA কমপ্লিট করার পরে সে সরকারি বড় উচ্চ পদে চাকরির জন্য অপেক্ষা করে। তাহলে সেই লোক চাকরির পক্ষে বিপক্ষে আন্দোলন করতেছে, কিন্তু আপনি আর ব্যক্তি প্রবাসে আছেন, তাহলে কালকে আপনি আসলে কি করবেন, কি পাবেন? ইভেন আপনারা যারা প্রবাসী আছেন, আপনাদের অনেকে ছেলে সন্তানকে পড়াশোনা করাইতেছেন, সে পড়াশোনা শেষ করে কি করবে সে টেনশনও আপনাদেরকে অনেকের করতে হয়। এই জন্য আপনারা, মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার ব্রাদার, মাই ডিয়ার সিস্টার, আপনারা যারা ডিএক্সএন সন্ধানটা পাইছেন, এটা আমি ফিল করি, আপনারা ফিল করেন কিনা এটা আল্লাহর রহমত, একটা আশীর্বাদ সূত্রে আপনারা গোল্ডেন অপরচুনিটি পাইছেন। এই গোল্ডেন অপরচুনিটিটাকে আপনারা সঠিক ওয়েতে, সঠিক সিস্টেমটা ফলো করে 2 থেকে 3টা বছর জীবনে অনেক কিছু করছেন, অনেক সময় অনেক জায়গায় নষ্ট করছেন। আপনার জীবনে 2 থেকে 3টা বছর, অথবা 2 থেকে 3টা বছর আপনার থেকে লাগতে পারে একটু বেশি, কিন্তু আপনার এই 2 থেকে 3টা বছর আপনি অন্য কোনো কাজ করতেছেন, কোনো না কোনো ট্রেডিশনালি ব্যবসা করতেছেন বা পড়াশোনা করতেছেন, যে যেটাই করেন, ওই পড়াশোনা বা চাকরি যেটাই করেন ওটার পার্শ্ববর্তী ফ্রি সময়, আপনার ওয়েস্টিং টাইম, যে সময়গুলো আপনি মোবাইলে আড্ডা দেন, বন্ধুদের সাথে গল্প করেন, সেই সময় থেকে মাত্র পার ডে প্রত্যেকদিন আপনি 2 থেকে 3টা ঘন্টা অফলাইন অনলাইন মিলিয়া ডিএক্সএন প্ল্যানিংটা আপনি বুঝা যায় না 2 থেকে 3 বছর কন্টিনিউ করেন। যদি আপনি প্রত্যেকটা আমার যারা আলোচনা শুনতেছেন, বর্তমানে পার্টিসিপেন্ট এখানে যারাই আছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ এটা আমি নিজে প্রুফ, ইভেন আমি বর্তমানে বাংলাদেশে দেখতে আছি, যদি 2 থেকে 3 বছরের ভিতরে প্রত্যেক দিন যদি আপনি রেগুলারই যদি আপনি কন্টিনিউ যদি 2 ঘন্টাও করেন, আগামী 2 থেকে 3 বছরে বাংলাদেশের টাকায় 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আর যদি মনে করেন যে আমি জয়েনিং হয়েছি, আইডি বানাইছি, যে সপ্তাহে একদিন মাঝে মধ্যে একটু ডিএক্সএন এর প্রোগ্রামে জয়েনিং করব, বা কোনো লিডারে যদি ফোন করে হ্যাঁ আমি ডিএক্সএন এ আছি, যে আমি 6 মাসে 9 মাসে একটা টুথপেস্ট ইউজ করি, এটা কিন্তু আপনার জীবনে পরিবর্তন সাকসেস আসবে না। সাকসেস আসার জন্য আমি যেটা শুরুতে বললাম, আপনাকে প্রতি মাসে আপনার এভরি মান্থ আপনার পিবি মেনটেন করতে হবে, প্লাস নতুন রিক্রুটিং থাকতে হবে, পার ডে আপনি কিছু না কিছু শোনা, সেমিনার শোনা, ইভেন পার্টনারদের সাথে কিছু না কিছু শেয়ার করা, এটা যখন ধারাবাহিকতা রাখবেন 2 থেকে 3 বছরের ভিতরে ইনশাআল্লাহ বাংলাদেশের টাকায় 1 লক্ষ সর্বনিম্ন আপনি ইনকাম করতে পারবেন। আর এই ইনকামটা শুধু আপনি ভোগ করবেন এমন না, আজকে আমি শাহিদ দুনিয়াতে আছি, আমি খাইতেছি, পড়তেছি, চলতেছি, আমার সন্তান আছে, আমার মা আছে, আমার ভাই বোনেরা আছে, যাদেরকে আমরা ফ্যামিলি একসাথে সবাইকে যেটুকু সম্পর্ক করতেছে, আমি যেদিন দুনিয়াতে চলে যাব, আমি যেদিন দুনিয়াতে থাকবো না, আজকে আমার সন্তান ছোট, তাদের জন্য আমি কি রেখে যাইতেছি?
তাহলে আমি যদি শুধু প্রবাসে থাকতাম, চাকরির হয়ে ডিপেন্ডেবল থাকতাম, তাহলে সেটা আমার কোনো সমস্যা হলে আমার ফ্যামিলি বক্তব্য গৃহীত। কিন্তু আজকে আমার ফ্যামিলি, আমার সন্তানের ওই টেনশন হবে না, কারণ আমি যে অ্যাসেটটা, যে টিমটা তৈরি করছি, অন্তত আমার কিছু হইলো কিন্তু আমার সন্তানে মোটামুটি ভাবে চলার জন্য একটা ইনকাম ইনশাল্লাহ ডিএক্সএন সিস্টেম থেকে দাঁড় করাই দিয়েছি। আমার সন্তানের সন্তান জেনারেশন টু জেনারেশন ভোগ করে যেতে পারবে। তো সেই জন্য আপনাদেরকে বলবো, ডিএক্সএন একটা সঠিক প্ল্যাটফর্মের আপনারা সন্ধান পাইছেন, সঠিক একটা সিস্টেমের সন্ধান পাইছেন। কারণ আপনি যে কোনো জিনিস আপনাদেরকে একটা স্টোরি আপনাদেরকে বলি। একজন যেটা যারা আমাদের দেশে যারা গাছ কাটে এদেরকে এক্স্যাক্টলি এটা স্মরণ হইতেছে না, যারা গাছ কাটে, তো গাছ কাটার লোকের একটা কুড়েল ব্যবহার করে, আমাদের নোয়াখালী ভাষা আমরা কুড়েল বলি। তো কুড়েল একজন খুবই এটা পণ্ডিত, অনেক পুরানা ইতিহাস, যে একটা প্রফেশনাল গাছ কাটনা লোক, তার তার কুড়েলকে মানে প্রত্যেক দিন 8 ঘন্টা সে গাছ কাটায়, 6 ঘন্টায় লাগাইতো সে কুড়েলকে ধার দেওয়ায়, আর 2 ঘন্টা কাজ করতো। 6 ঘন্টার ভিতরে 8 ঘন্টার ভিতরে সে 6 ঘন্টা শুধু দাঁড় করাইতো, আর 2 ঘন্টা সে কাজ করতো। তাহলে জিনিসটা হলো দেখি, আপনি প্রতিনিয়ত যদি আপনি শিক্ষার হরে গুরুত্ব দেন, আপনি যদি জানার হরে গুরুত্ব দেন, আর সঠিক হয়তো 2 ঘন্টা যদি আপনি কাজ করেন, আপনি সাকসেস হতে পারবেন। আমরা অনেকে কি করি, অনেকে আমরা মানে বিজনেস করার জন্য প্যারেশান, কিন্তু বিজনেসটা আমরা শিখি না। আজকেই আমাদের যে এখন জুম প্রোগ্রামটা হইতেছে, আমাদের অনেক লোক ফ্রি আছে, অনেক লোক বাসায় শুয়ে রয়েছে, তার কাছে বাসা কোনো না কোনো জায়গায় গল্প করতেছে, কিন্তু জুমে আসা তাদের সময় নাই। কিন্তু তাদের সাথে যদি কথা হয়, হ্যাঁ বিজনেস খুবই করতেছে, কিন্তু বিজনেস হইতেছে না, কারণ তাদের শিখের হরে গুরুত্ব নাই। তাদের মানে যে বিজনেসটা শিখতে হবে, যেটা আমার কাজে সবচেয়ে বেশি আসবে, এই জন্য হলো দেখি আপনি জ্ঞান যত বেশি নেবেন, আপনি যত বেশি জ্ঞান আপনি অর্জন করতে পারবেন, তত বেশি আপনি বিজনেসে আগাইতে পারবেন। এই জন্য নিজের ভিতরে সবচেয়ে বেশি আপনার কাজ করতে হবে, আপনার শিক্ষার গুরুত্ব থাকতে হবে, তাহলে আপনার কাজটা আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহায় হবে। তাহলে আজকে আমরা যারা ডিএক্সএন বিজনেস করতে আছি, আমরা একটা সময় যারা মোটামুটি সাকসেস লিডার, যারা সাকসেস আমাদের পূর্বজ লিডার যারা সাকসেস, বা আমরা যতটুকু আসছি, আমরা যে কোনো প্রোগ্রাম অফলাইন অনলাইন যখনই সুযোগ পাইছি প্রোগ্রাম গুলাতে অ্যাটেন্ড করতাম। কার কোন কথাটা কাজে লাগে, কোন কথার ভিতরে আমার মাইন্ড চেঞ্জ হবে, এই জিনিসটা আমি সবসময় আমার মাইন্ডে কাজ করতো। আজকে সেই বিদায় আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আসতে পারছি। তো আপনারা আপনাদের বিজনেস পার্টনারদেরকে, আপনাদের সিস্টেমে যারা আসবে, আপনারা এই সুযোগটা, ডিএক্সএন সিস্টেমের সুযোগটা যতজন লোকেরে দিবেন, আপনারা তাদেরকে প্রতিনিয়ত শিকার হরে গুরুত্ব দিবেন, প্রোডাক্ট নলেজ হরে গুরুত্ব দিবেন, মার্কেটিং প্ল্যানের হরে গুরুত্ব দিবেন। ইভেন ডিএক্সএন কেন করবে, ডিএক্সএন কোম্পানিটার বিউটিটা কি, বিশালত্ব কি? কারণ আজকে অনেক লোক আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের মার্কেটে অনেক লোক আছে খুবই লোভী, খুবই লোভী। লোভী লোকগুলা কি করে, আজকে কোম্পানি, কালকে আরেক কোম্পানি, পরশু আরেক কোম্পানি। এটা হচ্ছে এক ধরনের ব্যাংকের মতন। ব্যাংক কি করে, লাভ দেয় এক জায়গা থেকে আরেক জায়গায়, ব্যাংক কিন্তু হাঁটে না। আপনারা তো অবশ্যই, আমরা বাংলাদেশি যারা আমরা পরিচিত, বাংলাদেশের গ্রামাঞ্চল সচরাচর এখনো দেখা যায় ব্যাংক, ব্যাংক কিন্তু হাঁটে না, ব্যাংক শুধু লাভ দিব, লাভে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তা আমাদের কিছু বাংলাদেশের লোক আছে লাইক ব্যাংকের মতো, লাভ দিবে, আজকে এই কোম্পানি ভালো না, কালকে ওই কোম্পানি ভালো, পরশু কোম্পানি, তারপরের দিন আরেক কোম্পানি। এভাবে করতে করতে একটা সময় তার জীবনের বিশাল একটা সময় কিন্তু শেষ হয়ে যায়, কোন জায়গায় সাকসেস না, এরপরে পুরা সিস্টেমকে সে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখে, তখন বলে এই সিস্টেমটাই ভালো না। কিন্তু সে সঠিক সিস্টেমে জানায়, সে কোন জায়গায় স্টে করে নাই, সে লোভটা কাজ করছে, আজকে এখানে, কালকে এখানে, পরশু ওইখানে, আর এই কারণে কিন্তু ফেল গেছে, নিজের দোষটা
স্বীকার করে না। এই জন্য আপনাদেরকে বলবো ডিএক্সএন সিস্টেম আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনি সাকসেস হয়েছেন আপনি কন্টিনিউ করে যান। আপনি সুযোগটা পাইছেন, সুযোগটা কাজে লাগান। কারণ আপনার কাছে একটা খুবই দামি মোবাইল, আইফোন 15 প্রো ম্যাক্স, খুবই দামি মোবাইল। যদি এই আইফোন 15 প্রো ম্যাক্সটা যদি আপনি চালানো না জানেন, সিস্টেম গুলো না বোঝেন, আইফোনের মজাটা পাবেন না। তো ডিএক্সএনটা আপনি উপলব্ধি করেন। আজকে সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন, একটা সময় ডিএক্সএন যারা সাকসেস লিডার শুধু টিএসএফ বিভিন্ন জায়গায় যাইতো, এনজয় করতো। এখন ডিএক্সএন ওনার, ডিএক্সএন এর ফাউন্ডার ডক্টর লিম শোজিং ডিএক্সএন সাকসেস লিডারের জন্য সারা ওয়ার্ল্ড এর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, ক্রাউন ডায়মন্ডের উপর লিডারদের জন্য প্রাইভেট বিমান রেডি করে রাখছে। আপনারা অলরেডি দেখছেন আমাদের ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর প্রফেসর বাসুবেলায়া, মিস্টার লাসলো কস্কো, তাদেরকে দুবাই থেকে ডাইরেক্ট প্রাইভেট জেটে করে মরক্কো প্রোগ্রামে নিয়ে গেছে। এই যে একটা সম্মান ডিএক্সএন সিস্টেমে, এটা অকল্পনীয়। কারণ আপনি কি চান, কি নিতে চান, ডিএক্সএন এ অতুলনীয়, অকল্পনীয় আপনার জন্য রেডি আছে। আপনি কতটুকু নিতে চান, ডক্টর লিমে বলছে তুমি কতটুকু নিতে চাও, আসো ডিএক্সএন আসো, কতটুকু নিতে চাও, অ্যামাউন্টটা তুমি বসাও। আপনি 10 টাকা নিবেন, নাকি 10 লাখ নিবেন, নাকি 10 মিলিয়ন নিবেন, আপনি ডিসাইড করেন কতটুকু নিবেন। ডক্টর লিমের কখন ডিএক্সএন, ডক্টর লিমের মার্কেটিং প্ল্যানে কোনো ফিক্স অ্যামাউন্ট না যে আপনি এতটুকু পরে আর উঠতে পারবেন না, নিতে পারবেন না। আপনি কতটুকু নিতে চান, এটা হচ্ছে আপ টু ইউ। তাহলে এরকম একটা সুযোগ, এরকম একটা অপরচুনিটি আমি পাইতেছি, কেন আমি নিব না? সো মাই ডিয়ার বিজনেস পার্টনারগণ, সুযোগ আপনার কাছে। ডিসাইড করেন আপনি কি আজীবন আপনি কষ্ট করবেন, আজীবন আপনার ফ্যামিলিকে কষ্ট দিবেন, আপনার সন্তানকে কষ্ট দিবেন। আপনার ফ্যামিলি আপনাকে আপনার কাছে চাইতে আছে, আপনার সন্তান চাইতেছে ভালো একটা স্কুলে পড়াশোনা করবে, আপনার ওয়াইফ চাইতেছে ভালো গয়না, আপনার ওয়াইফ চাইতেছে ভালো কাপড় চোপড়, কিন্তু আপনি দিতে পারতেছেন না। কারণ কি? আপনার ভালো ইনকাম নাই। আপনি যে ইনকামটা করেন সেটা দিয়ে আপনি চলতে কষ্ট, কিভাবে আপনার ফ্যামিলির শখ মিটাবেন? সেই জন্য আপনাকে ডেফিনেটলি আনলিমিটেড ইনকামে যাইতে হবে, আনলিমিটেড ইনকাম করতে হবে। সেই আনলিমিটেড ইনকাম কখনো চাকরিতে হয় না, সেই আনলিমিটেড ইনকাম বিজনেসে হয়। আর সেই আনলিমিটেড ইনকাম করতে হলে আপনি যদি ট্রেডিশনালি কোনো ব্যবসা করতে যান, সেই জায়গায় আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে 50 লাখ 1 কোটি টাকা বিনিয়োগ করতে হবে, তার অধিকও করতে হবে। কিন্তু সেখান থেকে মাসে কতটুকু আসবে সেটারও গ্যারান্টি নাই। ইভেন আপনি যদি বয়স বৃদ্ধ হন, তখন আপনি 14-15 ঘন্টা যখন দোকান করতে হবে, তখন আপনি নিজেকে সুস্থ না রাখতে পারলে, ফিট না রাখতে পারলে ওই ব্যবসাও আপনি কন্টিনিউ করতে পারবেন না। বা ডিএক্সএন করার জন্য বিনিয়োগ আপনি করার দরকার নাই। ডিএক্সএন কোম্পানি বিলিয়ন ডলার সারা পৃথিবীতে বিনিয়োগ করে রাখছে। আর সেই বিলিয়ন ডলারের সুযোগ আপনার কাছে আছে। আর আপনি মার্কেটিং এ যখন অনেকের আপনি ডিএক্সএন এর দাওয়াত দিবেন, অনেকের যখন আপনি ডিএক্সএন এর কথা বলবেন, অনেকে আপনার বিভিন্ন কথা বলবে, অনেকে আপনাকে উদাহরণ দিবে, তো আমি এত টাকা চাকরি করি, আমি এত টাকা মাসে কামাই, আর আপনি বলবেন যে আমি বিলিয়ন ডলারের ইনকামের সুযোগ আপনাকে করে দিতেছি। সেই সুযোগটা এখানে আছে, কারণ অলরেডি সেই সুযোগটা সারা পৃথিবী ব্যাপী ডিএক্সএন সিস্টেমে অসংখ্য লোকে নিতেছে, করতেছে, বাস্তব। সেই সিস্টেম আমি আপনি পাইছি, কতটুকু আপনি কাজে লাগাইতে চান ডিপেন্ড ফর ইউ। তাহলে আজকে আমি মনে করি আপনারা সবাই সচেতন, যার যার অবস্থান থেকে সবাই জ্ঞান বুদ্ধি আমার চেয়ে অনেক বেশি আছে। আপনারা অনেকে আছেন আমার থেকে আলহামদুলিল্লাহ, ন্যাটে বলেন, শিক্ষায় বলেন, যোগ্যতা বলেন, অনেক এগিয়ে। মাই ডিয়ার বিজনেস পার্টনার, চান না জীবনে একটু পরিবর্তন নিজেকে করার জন্য, সেই সুযোগটা ডিএক্সএন এর মাধ্যমে নেন। ডিএক্সএন
আপনি যদি চান আপনাকে কেউ ডাবা রাখতে পারবে না। আপনি যদি চান যে আগামী 5 বছরিতে কাউন অ্যাম্বাসেডর হব, সম্ভব। আপনার চাওয়া পাওয়ার উপরে আপনার কাজকে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সাপোর্ট করবে, কিন্তু আপনার ভিতরে আপনার চাওয়া পাওয়া থাকতে হবে। আমার সকল প্রাণপ্রিয় লাভিং বিজনেস পার্টনার, আমি চাই সবাই আপনাদের যার যার অবস্থান থেকে নিজের পরিবর্তন আনেন, ডিএক্সএন সুযোগটাকে কাজে লাগান, আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেন, আপনার নেক্সট জেনারেশন আপনার এই সিস্টেমের মাধ্যমে পরিবর্তন হওয়ার জন্য একটা রোড ম্যাপ কইরা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন, পরের দিন আপনার ফ্যামিলি, অন্তত আপনার সন্তান, আপনার যারা ফ্যামিলির লোক আছে, তারা যেন বলতে পারে যে আমার একটা আমার বাপ হোক, ভাই হোক, যেই হোক, যে আমার জন্য ডিএক্স এর মাধ্যমে এমন কিছু করে গেছে, তাকে আল্লাহ যেন জান্নাতবাসী করক, সে আমাকে আমাদের জন্য এরকম কিছু করে রেখে গেছে। কিন্তু আপনি যদি কিছু করে না রাখতে পারেন, কিছু না দেখাই যেতে পারেন, তাহলে মরে গেলেও কিন্তু তাদের থেকে যে একটা দোয়া, যে একটা আপনার জন্য আল্লাহর কাছে ছাবে, সেটা কিন্তু পাবেন না। এটা হচ্ছে বাস্তবতা। কারণ দুনিয়াতে থাকা অবস্থায় যদি আপনার ফ্যামিলির জন্য কিছু না করে যান, না দেখান, না করেন, আপনার ফ্যামিলি আপনাকে কখনো ভালোবাসায় সুন্দরভাবে কথা বলবে না, সুন্দর ব্যবহার দেখাবে না। এটা হচ্ছে পুরো প্রতিটা ফ্যামিলিতে। দুনিয়া থেকে যাওয়ার পরে তো এটা সব মানে দূরের ব্যাপার। তো এই জন্য ডিএক্সএন এমন একটা সিস্টেম, আপনার সিস্টেমটা কাজে লাগান, ইনশাআল্লাহ কামিয়াবি হন। সবার জন্য দোয়া রইল। ইভেন বাংলাদেশে আমি আছি, আমাদের প্রাণপ্রিয় বিজনেস পার্টনার, যে কোনো সহায়তা আপনারা ডিএক্সএন বিষয় যে কোনো সময় আপনাদের কোনো পরামর্শ, ইনশাআল্লাহ আমি সর্বত্রই আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলোচনা অনেক বড় হয়ে গেছে, আপনারা সুযোগটা কাজে লাগাইতেছেন, একটু ভালোভাবে লাগান। ইনশাআল্লাহ আলোচনা আজকে যেটুকু হয়েছে, আপনারা যার যার অবস্থান থেকে বুঝছেন, ইনশাআল্লাহ আরো বুঝবেন। আপনাদের আপলাইন যেরকম হোক, তার যোগ্যতা কি আছে না আছে সেটা না, কিন্তু সে আপনার থেকে একদিন হলে সিনিয়র, ওনার সাথে বসবেন। আর যদি আপনার আপলাইন যদি না বুঝে, ওনার সিনিয়রের সাথে বসেন, শিখেন, জানেন, লোকের শিখান। তো ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেন, সেই দোয়া, সেই ভালোবাসা আপনাদের জন্য আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয় মঞ্চে। ধন্যবাদ আজকের প্রোগ্রামের হোস্ট মিস্টার শামীম সাহেবকে, অডিয়েন্স সবাইকে যারা এ পর্যন্ত ধৈর্য ধারণ করে প্রোগ্রামটা শুনছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিরেকশন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আব্দুল সালাম বলছি সৌদি আরব থেকে। আমাদের হোস্ট আমাকে হোস্ট দিয়ে হয়তো বা নামাজে গেছেন। সৌদি আরবে এখন এশার নামাজের সময়, এবং ধন্যবাদ জানাই এই পর্যন্ত 16 জন পার্টিসিপেন্ট আমরা এখানে আছি। যারা আসছেন অবশ্যই লিডার এখন যে রিভিউটা আমি এটা দিতে চাইতেছি, যা কথা বলছে বা শুনছেন, তারা সব ইনফরমেশন অলরেডি কিন্তু মাশাআল্লাহ দিয়ে দিছে। আমাদের লিডার রাত্র 12টা বাজে বাংলাদেশ থেকে যারা এখন জয়েন দিচ্ছেন, আসলে অনেক কষ্টকর, এই সময় মধ্যরাত হয়ে গেছে অলরেডি, তারপর আমাদের সাথে আছেন আমাদের সুবিধার্থে। তো ইনশাল্লাহ যেই মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন না আনবে, সে অবশ্যই পিছিয়ে থাকবে। আর যেখানে যেখানে যারা জেনারেশন টু জেনারেশন ইনকামের সুযোগ আছে, সেহেতু আমি একজন জেনারেশন হিসেবে যদি একটু কষ্ট করে লেগে থাকি, তাহলে আমার যে নেক্সট জেনারেশন গুলো 10 জেনারেশন 15 জেনারেশন গেল মনে করবে যে তোমার প্রথম জেনারেশন কে ছিল। সে ছিল আব্দুল সালাম, সে ছিল শাহিন, সে ছিল হালিম, সে ছিল শামীম, এরকম না মনে রাখবে। দেখেন আমি 3 জেনারেশন পর্যন্ত মনে আছে। আমার আব্বার নাম নুরু আর্মি, বাবার নাম গনি মিয়া, শেষ। আর কিছু আমি জানি না। অনেকে আছে 3 জেনারেশনও মনে নাই, 5 জেনারেশন পর্যন্ত মনে থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এমন একটা সিস্টেমে আছি। ইনশাআল্লাহ তাআলা যতদিন দুনিয়া থাকবে, এই সিস্টেম ইনশাআল্লাহ কন্টিনিউ থাকবে। এটা হলো বিশ্বাস। আর বিশ্বাস যার মধ্যে আছে, সে কিন্তু কিছু না কিছু করে, কিছু না কিছু ঘটিয়ে দেখায়। আর বিশ্বাসের সাথে ধৈর্য ধারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি সরি ভুলে গেছি আয়াতটা। আপনার ধৈর্যশালীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে বিশ্বাসের সাথে। বিশ্বাস এবং ধৈর্যধারীর সাথে আছেন। যাও, তো আমি এটাই রিভিউ দিতে চাই। যতক্ষণ পর্যন্ত এখন আছেন 16 জনে এখানে সফল লিডার। আর আমার মনে হয় দীর্ঘায়িত করাটা ঠিক হবে না। এখানে উপস্থিতি বিন্দু কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা হ্যান্ড রাইজ করেন। আপনাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে যেটা কোনো কিছু জানতে চাইলে জানতে পারেন। আমাদের স্পিকার প্যানেলে এখনো আমাদের লিডার আছেন। তো আমি জসিম সাহেব এখানে করছেন,
এই কথা বলার জন্য আমি ওনাকে আনমিউট করলাম। আচ্ছা বলেন এমডি জসিম, আপনি ইয়ে করেন, এই আনমিউট হন, আনমিউট হয়ে কথা বলেন। দেখেন আপনার কাছে মেসেজ গেছে, আনমিউট হন। আপনি আপনার থেকে আনমিউট হন হয়ে প্রশ্ন করেন। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরাকাতু। কোথা থেকে বলতেছেন আর আপনার প্রশ্ন? স্যার, আমি বাংলাদেশ থেকে বরিশাল বিভাগের জসিমউদ্দিন মোহাম্মদ। ঠিক আছে, আমি একজন স্টুডেন্ট। তো মাশাআল্লাহ আমার প্রশ্ন এটাই যে স্যার, আপনাদের বক্তব্য আমি শুনলাম, প্রতি লিডারের বক্তব্য শুনলাম, কিন্তু উম বলতেছে ডিএক্সএন 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 প্রোডাক্ট, কিন্তু ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে যে আমরা যে কাজটা করব, সে কাজ সম্বন্ধে যদি আমাদেরকে অভিজ্ঞতা না অর্জন করানো হয়, তো কিভাবে কাজ করব, কিভাবে আর্নিং করব এখান থেকে, মানে সেই বিষয়টা আমি প্রশ্ন রাখছি আর কি। জি, আমাদের স্যার আমার শ্রদ্ধেয় কথা লিডার আমাদের উত্তর দিবেন অবশ্যই। যিনি সৌদি আরবে শিখেছিলেন, উনি ইডিডি মাশাআল্লাহ ভালো একটা পজিশনে আছেন, উনি আপনার উত্তর দিবেন। জি, আমাদের শাহিন স্যার, শাহিন স্যার কি কথা শুনতে পাচ্ছেন? যাই হোক, আমি কথা বলি এই বিষয়ে, উনি হয়তো বা ব্যস্ত আছেন ওনার কাছ থেকে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি শিখবেন কিভাবে। লিডার বলছেন যে জুম গুলাতে আপনি অ্যাটেন্ডেন্স দেন, উপস্থিতি দেন, আর আপনার আশেপাশে কোথাও যদি অফিসিয়াল অফিস থাকে ওইখানে উপস্থিতি দেন। তারপর যারা সিনিয়র লিডার আছে, দেখেন একটা মানুষের যখন পেট খারাপ হয় সে কিন্তু ডাক্তারের কাছে যাইতে হয়। একটা মানুষের যদি ঝগড়া বিবাদ থাকে, জমির যে মশালা করতে হয়, তার কিন্তু উকিলের কাছে যাইতে হয়। সেরকম ভাবে এই বিজনেসে যদি আপনি সফল হইতে চান, তাদের শরণাপন্ন হতে হবে যারা অলরেডি 8-10 বছর হয়ে গেছে, যারা অলরেডি সফল হয়েছে। প্রথমত আমি কিছুক্ষণ আগে বলছিলাম, প্রথম হয়েছে আপনার বিশ্বাস, দ্বিতীয়ত ধৈর্য। বিশ্বাস আছে যেহেতু আপনি সম্পৃক্ত হয়েছেন, প্রোগ্রামে আসছেন, এখন ধৈর্য সহকারে শিখবেন। শিখতে পারেন তিন রকমে। একটা হইলো আপনার ইন্টারনেট জুমের মাধ্যমে, দ্বিতীয় হইলো বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে, তৃতীয় হইলো আপনি প্র্যাকটিক্যালি কোনো অফিসিয়ালি প্রোগ্রাম যখন গ্রুপে দেখবেন, যতই দূরে থাকেন না কেন ওই অফিস গুলাতে, ওই প্রোগ্রাম গুলাতে যাওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সব ইনফরমেশন ফুল প্যাকেজ পেয়ে যাবেন। আশা করি আপনারা উত্তর পাইছেন। আর কিছু? স্যার, উত্তরটা পাইছি বলতে এখন ক্লিয়ার হয়নি যে আমি যে এই যে প্রোডাক্টটা সেল করব কিভাবে, বা কিভাবে আমার আর্নিংটা আসবে এখান থেকে আর কি, জি সেই জি, এটা বিষয়টা এটা ক্লিয়ার সিম্পলি সিম্পলি আপনি কি আপনার আইডিতে পারচেস করছেন? যে 1300 পয়েন্টের সামান পারচেস করতে হয়, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, তেল যা আছে আমাদের অফিসিয়ালি অফিসিয়াল প্রোডাক্ট গুলো আছে, আপনি কি পারচেস করছেন? না স্যার, এখন পর্যন্ত করিনি, এবং আমার টিমেও কোনো লোক এখন পর্যন্ত অ্যাড করিনি, মানে আমি কোনো পার্টনার এখন পর্যন্ত অ্যাড করিনি আমার রেফারেন্সে। না না, আমি অবশ্যই অবশ্যই করবেন না যতক্ষণ না আপনি নিজে সম্পূর্ণরূপে সম্পৃক্ত হবেন কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে। ডিএক্সএন এটাই বলে, আগে তুমি তোমার স্বাস্থ্যের জন্য তুমি তুমি দেখো, তোমার কাছে ভালো লাগলে অন্যের কাছে পৌঁছাও। বিষয়টা হচ্ছে as soon as possible আপনি আপনার আইডিতে আমাদের বাংলাদেশে উৎপাদিত পণ্যগুলা পারচেস করান। এখানে অ্যালোভেরা সাবান আছে, আমাদের নিমবার সাবান আছে, আমাদের হেয়ার অয়েল আছে, ঋষিগানু টি আছে। বাংলাদেশে উৎপাদিত পণ্যগুলা কিন্তু রিজনেবল এবং কম প্রাইসের মধ্যে, বিশ্ব মানের দিক থেকে। এখন as soon স্যার as possible as soon as প্রোডাক্টটা possible যে আমি আপনি পারচেস করিয়ে নেন। হ্যাঁ, প্রোডাক্টটা যে আমি পারচেস করব, কিভাবে করব, এখানে তো প্র্যাকটিক্যালি কিছু শেখানো হয় না, তো কিভাবে কি বুঝবো? আমরা তো নতুন, লিডারদের কাজ তো শুধু কাজটা প্র্যাকটিক্যালি দেখানো শেখানো। যেমন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনি দেখাবেন যে এইভাবে প্রোডাক্টটা পারচেস করতে হয়, বা এইভাবে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন, এইভাবে জি আপনি জি, মেম্বার অ্যাড অবশ্যই করতে পারবেন। অবশ্যই সব সব আছে ব্যবস্থা। অবশ্যই আমাদের এখানে একজন স্টকিস্ট কিন্তু আছে, আব্দুল হালিম স্যার, কি শুনতে পাচ্ছেন? স্যার, হালিম স্যারের সাথে আমার অনেক কথা হয়েছে, প্রায় 30 মিনিটের মতো কথা হয়েছে মিটিং এ অ্যাটেন্ড করার আগে।
হালিম স্যার অনেক কিছু বলছে, বুঝতে পারছি, কিন্তু এই বিষয়টা আমি ক্লিয়ার হইনি এখনো, যে কিভাবে আমি প্রোডাক্টটা মানে পারচেজ করতে পারি বা কিভাবে সেল করতে পারি, আহ, বা কত তো মানে এডমিন প্রাইস কত ওটার, এবং কত টাকা আমি সেল করতে পারি, এরকম কিছু আমি এখন পর্যন্ত প্র্যাকটিক্যালি পাইনি স্যার। মানে আপনারা লিডাররা আলোচনা করছেন এইভাবে, যে আলোচনাটা করা উচিত ছিল যে আমি নতুন বা আরো দু একজন থাকতে পারে নতুন, যে তারা যাতে বুঝে যে হ্যাঁ প্রোডাক্টটা এডমিন প্রাইস এত, আমি এত টাকা ডিসকাউন্টে কিনতে পারবো বা এত টাকা ডিসকাউন্টে সেল করতে পারবো, বা আমার পার্টনার অ্যাড করাইলে যে আমার সামথিং কোনো কমিশন আছে কিনা, এরকম বিষয়ে কোনো সিস্টেম আছে কিনা আপনাদের এখানে। আসসালামু আলাইকুম। জি, জি ওয়ালাইকুম সালাম ভাই। আসসালাম। সালাম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আর জসিম ভাই না? হ্যাঁ 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 জসিম ভাই, আপনি যে প্রশ্নটা করছেন যে কিভাবে বিক্রি করব আর কিভাবে আর্ন করব, তাই না? হ্যাঁ হ্যাঁ কিভাবে বিক্রি করব, কিভাবে আর্ন করব, আপনি শুনেন। আপনি বিক্রি করবেন, বিক্রি করার অপশন হচ্ছে এখন বর্তমানে ডিজিটাল যুগ এবং ডিজিটাল সিস্টেম। আপনি ডিজিটাল মার্কেটিং এর কিছু ভিডিও দেখবেন, যেমন ডিজিটাল সিস্টেম গুলা। আপনি ইমো ইউজ করেন, আপনি ফেসবুকে জি স্যার। পোস্ট করেন, ফেসবুকে বুস্ট হ্যাঁ করেন, ফেসবুকে প্রচার করেন, ফেসবুকের মেসেঞ্জারে অনেককে আপনি ইনভাইট করেন, মেসেঞ্জারে চ্যাটিং করেন, যে এই মেসেঞ্জারে কিছু পিকচার আছে, ছবিগুলো আছে, আপনি এখান থেকে ডাউনলোড দেন, বা গুগলে গেলে আপনি পাবেন বাংলাদেশের যে প্রাইস লিস্ট বা প্রোডাক্ট কি কি আছে, এগুলো আপনি হ্যাঁ স্যার। ছবিগুলো আপনি এগুলা কি করেন, একটা একটা করে আপনি ফেসবুকে আপনি পোস্ট করেন, দেখবেন ওইখান থেকে আপনি বিক্রির অপশন আসবে, বিক্রি বা জি স্যার, কাস্টমার চাবে, এখন এখন এখান থেকে আপনি প্রোডাক্টের কাস্টমার পণ্যের পেতে একটা পারেন। পেজ। জি স্যার, এখন আপনাদের যে গ্রুপে আমি অ্যাড আছি, ওখানে গ্রুপে প্রোডাক্টের পিক আছে, কিন্তু প্রোডাক্টের যে একটা বিবরণী, যে প্রোডাক্টের গুণগত মান সম্পন্ন প্রোডাক্টটি এবং প্রোডাক্টের অ্যাডমিন প্রাইস এত হুম, হুম। বা রেগুলার হ্যাঁ প্রাইস শোনেন, এত, এরকম কোনো। হ্যাঁ হ্যাঁ। জি 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 শোনেন, প্রোডাক্ট লিস্ট জি আছে, বলেন। কোম্পানির প্রোডাক্ট লিস্ট আছে। আপনাকে গ্রুপে যখন আপনি মাত্র জয়েন করছেন, আপনি হয়তো এক দুই দিন, এখন জি স্যার। আপনি আজকে আজকে প্রথমে একটা প্রোগ্রামে জয়েন করছেন, কারণ এক প্রোগ্রাম, এক এক প্রোগ্রাম এক এক আলোচনা থাকে। আজকের আলোচনা হচ্ছে ডিএক্সএন কেন করব, কেন করা দরকার। এখন এই প্রোগ্রামে যদি বলেন যে ডিএক্সএন এর সুযোগ সুবিধাটা কি, তাহলে কিন্তু ডিএক্সএন এর কি কি সুযোগ সুবিধা আছে আলোচনা করা হয় নাই। আবার ডেভেলপ হয় কোন ভাবে সেটাও আলোচনা হয় নাই। মানে এক এক দিন এক এক প্রোগ্রাম হয়, যে কি ফোকাস, সাকসেস নিয়ে, প্রোডাক্ট নলেজ নিয়ে, কোন প্রোডাক্টে কি কি উপকারিতা আছে, এক এক দিন এক একটা আলোচনা হয়। আজকের আলোচনা জি এটাই স্যার। ছিল। আর আপনার প্রশ্নে আপনি অপশন দুই তিনটা আছে, আপনি ব্যবহার করবেন। ওই যে সালাম স্যার যে কথাটা বললো, যে আপনার বগুড়া, আপনার যে আপনি বরিশাল, বরিশালে আশেপাশে দেখবেন আমাদের গ্রুপগুলোতে যেহেতু জয়েন হবেন, আপনি ইনফরমেশন পাবেন, ফেসবুকে পাবেন যে কোথায়। যেমন এই যে আগামী 20 তারিখ কুমিল্লাতে বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে, আপনার 2-4 জন নিয়ে বা বাসে চলে আসেন, এই প্রোগ্রাম অ্যাটেন্ড করেন। তারপরে আপনি বগুড়া আপনার হালিম ভাই, জি, একটু শর্ট করেন, শর্ট করেন। আপনারা সালাম আমার ভাই প্লাস প্রশ্নটা আপনি বলতেছি, যে আপনি ইউটিউব থেকে নিতে কতটা পারেন, ইউটিউবে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনি নলেজ নিতে পারেন, যে কোন প্রোডাক্টে কি কি উপকারিতা আছে। ওইখানে আমাদের ডক্টর রফিকুল ইসলাম স্যারের আপনার আছে, প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনার প্রোডাক্টের কি উপকারিতা এবং কিভাবে ইউজ করবে, সবকিছু এখানে আছে। এবং আমরা আসছি, সহযোগিতা নিতে পারেন। এই যে এইভাবে আপনি আস্তে আস্তে সেল করতে পারেন, এবং আপনি আর্ন যেটা করবেন ওই পয়েন্টের মাধ্যমেই আপনার আর্ন আসবে। এটা আপনার মার্কেটিং প্ল্যান আছে, আপনি ইউটিউবে লাগলে যে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, অসংখ্য লোকের মার্কেটিং প্ল্যান আছে, ওইটা আপনি 2-3 বার করে এক একটা ভিডিও দেখেন, আপনার মাথায় অটোমেটিক আইডিয়া চলে আসবে। ঠিক আছে?
হ্যাঁ স্যার, আপনার কথাগুলো মোটামুটি ক্লিয়ার বুঝতে পারছি। আশা এবং করি বুঝতে আরো পারছেন। আমার জানা বোঝার আছে। আপনাকে পার্সোনালি আমি ইনবক্সে নক দিব। জি 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 স্যার, জি 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 জি, স্যার। থ্যাংক ইউ। আহ, ওকে। আহ, আলিম সাহেব, আপনি আনমিউটে থাকেন, মিউট হইেন না। আহ, আমাদের সালাম সাহেব কোথায়? সালাম সাহেব আছে কিনা? সালাম সাহেবও আনমিউট হন। আপনারা যে কোনো সময় যে কোনো লোক প্রশ্ন করলে উনি যে উনি নতুন হইতে পারে, ফার্স্ট অফ যে কোনো লোক আমাদের সিস্টেমে জয়েনিং হইলে প্রশ্নকারীকে ধন্যবাদ জানাবেন। উনি, কারণ এটা কিন্তু অনেক ভাইটাল একটা প্রশ্ন ওনার যে প্রশ্নটা করছে। বাট আমাদের আজকের বিষয়বস্তু কি সেটা হলো যে একটা বিষয়, অথবা উনি পুরা বিষয়বস্তুর হলে জানা ছিল না, এক হইতে পারে। আর দ্বিতীয়তে জসিম ভাই, আপনি কোন জায়গাতে? আমি আপনি পরিচয় দিছিলেন, আমি ওই সময় আমি নেট থেকে ডিসকানেক্ট হয়ে গেছি। আপনি কোত্থেকে আপনি? স্যার, আমি বরিশাল থেকে বলতেছি। আপনি বরিশাল থেকে। আপনি কি আমাদের এই ডিএক্সএন সিস্টেমে জয়েনিং কতদিন? জয়েনিং কতদিন না, জয়েনিং আজকে যে সাইফুল ভাই আসছিল, উনি আছে জি, এখন এখানে নাই মনে হয়। ওকে, সমস্যা সাইফুল নাই। ভাই আপনি সাহেব স্যার, উনি আমার ওই যে সাইফুল সাহেব ওনার জি জি টিমে জি, আমি বুঝছি, আমি ওনার ওনাকে প্রশ্ন করতেছি, সো আপনি কয়দিন হয়েছে মোটামুটি ডিএক্সএন সিস্টেমে আমাদের সাথে আসা? স্যার আজকে মনে করেন যে এই যে সাইফুল স্যারের কাছ থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। ও, Very উনি good. আমার আপলাইন। আপনি আপনি এই কোন নেটওয়ার্ক মার্কেটিং আগে পরে অন্য নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত ছিলেন? মোটামুটি টুকটাক আছে আর কি। জি, হ্যাঁ, মোটামুটি আছেন। হ্যাঁ। মোটামুটি আছেন। এই যে আপনার প্রশ্নটা ওই কারণেই ছিল এরকম, কারণ আপনার প্রশ্ন আর ভিতরে আমি বুঝতে পারছি আমার হোস্ট যারা ছিল, আমি মিউট হয়ে গেছি, আমি বারবার আমি ইয়ে করতেছি, আমাকে আনমিউট অপশন দিতেছে না। কারণ আপনি যদি অন্য কোনো নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত থাকেন, তাহলে আপনি প্রশ্নটা এত লম্বা হবার কথা না, সহজ হবার কথা। যদি আপনি সঠিক নেটওয়ার্ক, আমাদের প্রোডাক্ট সম্পর্কে আলোচনা আমাদের থাকে, ইভেন কিভাবে বিজনেস করা যায়। নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আপনাকে সহজ এবং সিম্পল ফর্মুলা। কারণ আপনাকে যে লোকটা জয়েনিং করছে, আমাদের সাইফুল সাহেব যে লোক, উনি কিছু জয়েনিং করছে আপনাকে, যদি আজকে জয়েনিং করে থাকে ডিএক্সএন, আমি 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 আমার অভিজ্ঞতা, ডিএক্সএন আমি কখনো যে কোনো লোকের জয়েনিং করার সময় ফার্স্ট হলো যায় তার কাজ না, ফার্স্ট হলো যায় আমাদের প্রোডাক্ট ইউজ করা। ফার্স্ট কাজ হলো যায় প্রোডাক্ট ইউজ করা। জয়েনিং এর পর জয়েনিংটা হলো যে কি, আইডি, ডিসকাউন্ট আইডিটা বানানো, ডিস্ট্রিবিউটার আইডি প্লাস ডিসকাউন্ট আইডি, যেটা যে নামে ইউজ করেন, নিজে প্রোডাক্ট ইউজ করা, প্রোডাক্ট ইউজের বেনিফিটটা লোকের সাথে শেয়ার করা। কাজটা হলো যে সিম্পল। আপনি লোকের কিভাবে সেল করবেন, সেলিং আমাদের ইম্পর্টেন্ট না, আমাদের মেইন কাজ হচ্ছে নিজে আইডি ক্রিয়েট করে প্রোডাক্ট ইউজ করা। আপনার যদি প্রোডাক্ট ভালো লাগে, যেরকম সাইফুল সাহেব আপনাকে বলছে, উনি প্রোডাক্ট ইউজ করি বেনিফিট পাওয়ার কারণে উনি আপনি পর্যন্ত দাবারটা পৌঁছাইছে। যদি উনি ইউজ করি বেনিফিট না পাইতো, উনি যদি প্রোডাক্টের ন্যূনতম যদি কোনো রেজাল্ট ওনার কাছে যদি না আসতো, উনি আপনাকে এই সিস্টেমে আনতো না। উনি প্রোডাক্টের বেনিফিট পাওয়ার কারণে উনি আপনাকে আনছে, উনি এই বিজনেসটা করতেছে। তো ইনশাল্লাহ আমি বাংলাদেশ ভিত্তিক যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্ট, কারণ আপনি যদি মার্কেটিং এর সাথে যুক্ত হয়ে থাকেন বা জানিয়ে থাকেন, ডিএক্সএন প্রোডাক্টস আমাদের যে কোনো স্থানে আপনি প্রোডাক্ট চান, আমাদের যে হালিম সাহেব আছে বা আমার মাধ্যমে যোগাযোগ করি, আপনি প্রোডাক্ট নিতে পারেন। কি কি প্রোডাক্ট লাগবে, আপনি আমাদের টুথপেস্ট লাগুক, সাবান, শ্যাম্পু, যেটাই চান, কোন প্রোডাক্টে কত পাওয়া যায়, আপনি প্রোডাক্ট লিস্টে আছে। আর বেনিফিটটা এটা কোনো মেডিসিন না, আপনি তো জানেন মেডিসিন হলে মেডিসিনের বিবরণটা লেখা থাকে, আর আমাদের এই প্রোডাক্টটা যে অর্গানিক ন্যাচারাল প্রোডাক্টস, বিবরণটা এটা আপনি প্রত্যেকটা প্রোডাক্টস এর যখন গুগলের নাম লিখবেন, আলাদা আলাদা সব বেনিফিট দেওয়া আছে। কিন্তু এটার কোনো ডাইরেক্ট কোনো লিফলেট আকারে আমাদের এটা বর্তমানে নাই, কারণ লিফলেটটা হলো দেখি লিফলেটটা মিস ইউজ হয়। যেহেতু আপনি নেটওয়ার্ক মার্কেটিং কিছু না কিছু আছেন, লিফলেটটা মিস ইউজ হয়, কারণ অনেকে লিফলেটে ডিএক্সএন এর শুধু উপাদানটা কিছু লেখা থাকে, অনেকে এগুলাকে এডিট করে বিভিন্ন ওষুধি বা রোগের উপকারিতা কিছু লেখে, এগুলা প্রশাসনিক ভাবে কিছু সমস্যা হয়, এই জন্য লিফলেটটা কোম্পানি এখন ছাড়ে না। লিফলেটটা সমস্যা হবে যে কোম্পানি ছাড়ে না। আপনি গুগলে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি লিখবেন, এই প্রোডাক্টের বেনিফিট কি, সম্পূর্ণ জিনিসটা পাওয়া যাবে। কারণ আমরা বাংলাদেশ সরকার আমাদেরকে স্মার্ট বানাইছে, আমাদেরকে ডিজিটাল বানাইছে, আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমরা ব্যবহার করার মাধ্যমে
তথ্য ইনফরমেশন সবকিছু নিতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। ইভেন আজকে যেহেতু জয়েনিং হয়েছেন আপনাকে শুভকামনা জানাই, আস্তে আস্তে অনেক কিছু জানবেন। কারণ আমি ডিএক্সএন এর জয়েনিং হয়েছে আজ থেকে 14 বছর আগে। আমি সর্বপ্রথম 2-6 মাস কিন্তু আমি শিখার জন্য সময় লাগাইছি। যেদিন আমি শুরু করছি সেদিন ছিলাম আমি ক্লাস 1 এর ছাত্র। ক্লাস 1 এর ছাত্র অবস্থায় কিন্তু আমি মেট্রিকের পড়াশোনা চাই না, আমি ক্লাস 1 এর পড়াশোনা চাইছি আমার ক্লাস 1 কি করতে হবে। আর সে বিধায় কিন্তু আজকে একটা পর্যায়ে আসছি। তো আশা করি বুঝতে পারছেন, দোয়া রইল আপনার জন্য। আজকে এতটুকু, ইনশাল্লাহ নেক্সট আমাদের প্রতিদিন প্রোগ্রাম হবে। আপনি প্রোগ্রামগুলো যখন জয়েনিং হবেন 2-4টা প্রোগ্রাম দেখেন, আপনি নিজেই ক্লিয়ার হবেন। আর প্রোডাক্ট সংগ্রহ করেন, প্রোডাক্ট ইউজ করেন। ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি শামীম ভাই, প্রোগ্রাম শেষ করে দিন, আজকে অনেকটুকু হয়ে গেছে। কালকে অন্য একটা টপিকস নিয়ে প্রোগ্রাম সাজানো হবে, বা প্রোডাক্ট বেনিফিট নিয়ে আমাদের প্রোগ্রাম সাজানো হবে কালকে।